আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, এখন কি সবকিছু ক্লিয়ার আছে? আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে স্পষ্ট? আচ্ছা, যারা সালাম জানিয়েছেন সকলকে ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পেইড ক্লাস এবং ফ্রি ক্লাস এই দুইটা থেকে আজকে গণিত ক্লাস নিব ভগ্নাংশ টপিকের উপর। আপনাদের গণিত যে সকল টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে তার ভেতরে একটা কমন যে অধ্যায় সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। তো সবাই একটু দ্রুত ফ্রেন্ডদের শেয়ার করে দেন ক্লাসটা এবং মেনশন করে দেন। ওকে, আমরা কিছুক্ষণের মাঝে আমাদের আজকের এই ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু দ্রুত ফ্রেন্ডদের মেনশন করে দেন এবং যারা এই পেজটা ফলো করে রাখেননি তারা ফলো করে দিবেন, লাইভ ক্লাসটিতে রিঅ্যাক্ট করে দিবেন। ওকে, দ্রুত সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। এবং আজকে এই টপিকটা থেকে পরীক্ষাতে এই টপিকটা আসলে খুব বেশি বড় বলবো না, খুবই ছোট একটা টপিক ভগ্নাংশ। তবে এখান থেকে আমাদের যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো আজকে ঠিক সেই সকল প্রশ্নগুলো আপনাদেরকে প্র্যাকটিস করানো হবে। ওকে, উম্মে বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মুক্তা বলতেছে ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, শ্রেয়াধর বলতেছে ফলো ডান, ভেরি গুড। তাহলে চলেন আমরা বেশি লেট করব না, আমাদের আজকের ক্লাসটা এখনই শুরু করে দিব। ওকে, ঝরা পাতা আসসালামু আলাইকুম। আসসালাম। মাহিরা মনি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো চলেন আমাদের আজকের ক্লাসটা এখন শুরু করে দিচ্ছি। আপনারা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। ম্যাথ একে একে আসবে এবং আপনারা সবাই দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। ওকে, এবং পরবর্তীতে আমি সেটা বুঝিয়ে দিব। তো চলেন আমরা প্রথমে যে ম্যাথটা এখানে দেখব সেটা চলছে
প্রথম ম্যাথটা সবাই একটু নিজে নিজে সমাধান করে অ্যান্সার বলার চেষ্টা করবেন, দেন আমি আপনাকে বুঝিয়ে দেব। কি বলতেছে, 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে, অর্থাৎ এদের যে সমষ্টি সেটা 8টি 5 টাকার নোটের কত অংশ? সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন যে এটা আমাদের কত হবে। কি বলতেছে, আমি এখানে আরেকবার রিপিট করি। 4টি 1 টাকার নোট, 1 টাকার নোট 4টা, এবং 8টি 2 টাকার নোট, মানে 2 টাকার নোট 8টা, এগুলো যদি আমরা যোগ করি তাহলে 8টি 5 টাকার নোটের কত অংশ হবে? আবিদা আক্তার সবার আগে অ্যান্সার করছে খ, হাফ। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন, দেন আমি এগুলো বুঝিয়ে দিব। শামিমা বলতেছে হাফ, ভেরি গুড, অর্থাৎ 1/2। ঠিক আছে, আর আপনারা যারা নতুন ক্লাসে জয়েন হচ্ছেন আপনারা ক্লাসটিতে রিঅ্যাক্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন অবশ্যই। আরিফা বলতেছে বি, লিয়া বলতেছে হাফ, রুহি বলতেছে বি, হিনা খ, মিষ্টি খ, সাবিকুনা বলতেছে সুকুন, রোজ বলতেছে বি, শ্রেয়াধর বলতেছে কিভাবে। একটু ওয়েট করেন, আমরা কিছুক্ষণের মাঝে বুঝিয়ে দিব যেটা কিভাবে হচ্ছে। ওকে, জান্নাত বলতেছে খ, আফসানা বলতেছে হাফ, মাহিরা হাফ। ওকে, তাহলে যতজন অ্যান্সার করতেছে কয়েকজন বাদে সবাই বলতেছে হাফ। এবারে আসেন আমি এটা এবার বুঝিয়ে দিই। ঠিক আছে, এবারে আমি এটা বুঝিয়ে দিই। মুক্তা বলতেছে আমার কমেন্টটা যায় না, যে আপনার কমেন্ট আসছে। ঠিক আছে, ওকে, এবারে আসেন। 4টি 1 টাকার নোট, 1 টাকার নোট যদি 4টা হয় তাহলে কত হয়? 4 টাকা। কয় টাকা হয়? 4 টাকা। 8টি 2 টাকার নোট, তার মানে কত? 8 দুগুণে 16 টাকা। কয় টাকা হয়? 16 টাকা। তাহলে এদেরকে আমরা যোগ করলে কত হবে? 20 টাকা। কত টাকা? 20 টাকা। এবারে বলেছে একত্রে 8টি 5 টাকার নোট, 5 টাকার নোট 8টা, মানে কত? 5 8টা 40, মানে 40 টাকা। এবারে বলা আছে এই যে 20 টাকা, এটা 40 টাকার কত অংশ? আমরা তো সবাই বুঝতে পারছি কি যে এই যে 20 টাকা, এই 20 টাকা কি 40 টাকার অর্ধেক না? আর কোনো কিছু অর্ধেক হওয়া মানে কি আমরা সেটাকে লিখি 1/2, অর্থাৎ হাফ। তাহলে আমাদের এখানে জাস্ট খুবই ইজি, 4টি 1 টাকার নোট মানে 4 টাকা, এবং 8টা 2 টাকার নোট মানে 8 দুগুণে 16 টাকা, এবং বলেছে একত্রে, একত্রে মানে যোগফল, যোগফল 20 টাকা, এবং সেটা 8টি 5 টাকার নোট। 8টা যদি 5 টাকার নোট না হয় তাহলে কত হয়? 5 8টা 40 টাকা। তাহলে এই 40 টাকার অর্ধেক কত? মানে এই 20টা কি 40 টাকার অর্ধেক না? তাহলে আমাদের এখানে সেটাই বলা আছে যে খ নাম্বারটা। ঠিক আছে, ওকে। হুম, ওকে, ঠিক আছে। জুই বলতেছে 20-এর 2 গুণ 40, তাহলে হাফ। হ্যাঁ, আমাদের এখানে মূল কোশ্চেনটা হচ্ছে যে এগুলোর সমষ্টি, অর্থাৎ 20 টাকাটা 40 টাকার কত অংশ? 20 টাকা 40 টাকার অর্ধেক। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার থাকলে একটু লিখেন ডান। ওকে, সুমি বলতেছে খ হবে। তো সবাই যদি বুঝে থাকেন তাহলে লিখবেন ডান, আর কেউ যদি না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখানে প্রতিটা ম্যাথ আজকে বুঝবো। ঠিক আছে, এবং আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন 78 জন, আপনারা প্রত্যেকে ক্লাসটাতে রিঅ্যাক্ট করে দিবেন। ঠিক আছে, এবং আপনারা প্রত্যেকে আপনাদের ফ্রেন্ডদের মেনশন করবেন, অথবা কমেন্টে @হাইলাইট লিখবেন, তাহলে আপনাদের ফ্রেন্ডদের মেনশন হয়ে যাবে। তাহলে দেখি আমরা এখানে অ্যান্সারটা হচ্ছে 1/2। ওকে, অর্থাৎ হাফ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি গুড। এবং আমি আশা রাখবো যে আপনারা যারা ক্লাসে জয়েন করেছেন আপনারা একদম ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত জয়েন থাকবেন, কারণ গণিত কিন্তু আমাদের নার্সিং এডমিশনে 10 মার্ক রয়েছে এবং আমরা 10-এ 10ই তুলতে পারবো। আর আজকের এই টপিক থেকে একটা ম্যাথ আপনাদের পরীক্ষাতে থাকবেই থাকবে, সেজন্য সবাই একটু মনোযোগ দেন। এবং আমি আপনাদেরকে ঠিক যে ধরনের ম্যাথ গুলো পড়াবো সেগুলোই পরীক্ষাতে থাকবে। ওকে, আচ্ছা। সুজাতা বলতেছে ডান, উত্তম কুমার ডান, সোনালী বলতেছে ডান, ভেরি গুড। সো চলেন এবার আমরা 2 নম্বর ম্যাথটা একটু দেখি। 2 নম্বর ম্যাথে কি বলতেছে, মনোযোগ সহকারে আমরা প্রশ্ন করব। নার্সিং অ্যাডমিশনে প্রশ্নগুলো যেভাবে থাকবে আমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। প্রশ্নটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলেই হয়ে যাবে।
সব একটু 2 নাম্বারটা অ্যান্সার করার চেষ্টা করেন। 2 নাম্বারটা কি বলছে? কোন সংখ্যার, কি বলতেছে, কোন সংখ্যার হাফ অংশের সাথে মানে অর্ধেকের সাথে 6 যোগ করলে সেই সংখ্যাটার 2/3 অংশ হবে। এবং এখানে আমাদের সংখ্যাগুলো দেওয়া রয়েছে, তার মানে বোঝাচ্ছে এই নিচের যে কোনো একটা সংখ্যা থেকে, ঠিক আছে, এই যে সংখ্যাগুলো আছে এগুলোর যে কোনো একটার হাফ অংশের সাথে মানে এগুলোকে আমরা আগে অর্ধেক করব, তারপরে এটার সঙ্গে 6 আমরা যোগ করব, যোগ করলে যত হবে, ঠিক আছে, এদের মাঝে কোন একটা সংখ্যার 2/3 মানে তত। তাহলে দেখি যে কে সবার আগে অ্যান্সার করতে পারে। এখানে মিষ্টি সিদ্ধা বলতেছে 36, আবিদা 36, মুক্তা 36, শামিমা সাবিকুন নাহার 36। ওকে, আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন, দেন আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, ঝরা পাতা আফসানা বলতেছে 36, ঠিক আছে, ভেরি গুড। ওকে, আপনারা প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দেন এবং আপনাদের ফ্রেন্ডদের মেনশন করে দেন, ঠিক আছে। এই 90 জন যেন 180 জনে পরিণত হয়, অর্থাৎ প্রত্যেকে একটা করে হলেও ফ্রেন্ডকে মেনশন করে দেন, ঠিক আছে। 90 জন একটা করে ফ্রেন্ডকে মেনশন করলেও কিন্তু 80 জন হয়ে যাবে আমাদের, ঠিক আছে। সো সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। অপরাজিতা বলতেছে 36 সি। ওকে, আপনারা কিন্তু অনেক সুন্দর পারেন, বুঝছেন, আপনারা সবাই কিন্তু 36 অ্যান্সার করছেন, তার মানে কিন্তু আপনারা অঙ্কটা বুঝতে অলরেডি পেরে গেছেন, তাই না? সো আমার মনে হয় যে আমার স্টুডেন্ট গুলো অনেকটাই ব্রিলিয়েন্ট, ঠিক আছে। সো আপনাদেরকে ঝটপট এইভাবে অ্যান্সার গুলো দিতে হবে। তো চলেন আমি আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার দেখেন কোন সংখ্যার হাফ অংশের সাথে, কোন সংখ্যার হাফ অংশ মানে কি, এই কোন সংখ্যা আমরা ধরে নিব এক্স, কোন সংখ্যা কত, এক্স, এক্স এর হাফ অংশ মানে কি, এক্স এর হাফ অংশ মানে আমরা লিখব এক্স ডিভাইডেড বাই 2, এক্স এর হাফ অংশ মানে এক্স ডিভাইডেড বাই 2, ঠিক আছে। ওকে, এটার সাথে যদি আমরা 6 যোগ করি, 6 যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটার 2/3 অংশের সমান, তাহলে কি হবে, এক্স ইন্টু 2 ডিভাইড বাই 3। এবারে আমাদেরকে এটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এবারে জাস্ট আমরা এখানে কি করব, এক্স ডিভাইড বাই 2 প্লাস 6 সমান সমান 2x, কত লিখবো, 2x, 2 এর সঙ্গে x আমরা যদি গুণ করি তাহলে কত, 2x ডিভাইডেড বাই 3, 2x ডিভাইডেড বাই 3, ঠিক আছে। আচ্ছা, এবারে আসেন আমরা এখানে একটা কাজ করব, এই সাইডে এটা প্লাস অবস্থায় আছে না, আমরা এই সাইডে এটাকে মাইনাস করে নিয়ে চলে আসবো, কি করব, মাইনাস, তাহলে x ডিভাইডেড বাই 2 মাইনাস 2x ডিভাইডেড বাই 3 সমান সমান, এসে দেখেন 6টা কি প্লাস অবস্থায় আছে না, আমরা ওই পারে এটাকে মাইনাস করে দিব, -6, কত, -6। এবারে আমরা এখানে যেটা করব যে 2 আর 3 এর আমরা এখানে যেভাবে নিয়ম লসাগু করার, আমরা সেখানে লসাগুটা করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে 2 আর 3 এর লসাগু কত হয়, 6। তাহলে আমরা এবার লসাগুর নিয়মে যদি এখানে করি তাহলে 3 গুণে 6 হয়, 6 দিয়ে আমরা 2 তে ভাগ করে কত হয়, 3, তাহলে 3 এর সঙ্গে গুণ করলে 3x মাইনাস 6 থেকে 3 ভাগ করলে 2, 2 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত, 2 দুগুণে 4x সমান সমান -6। এত দূর কি আপনারা বুঝতে পেরেছেন, এত দূর কি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আমাকে একটু বলেন তো দ্রুত, সবাই একটু বলেন যে এত দূর অবধি বুঝতে পেরেছেন কিনা, আপনারা সবাই এত দূর অবধি বুঝতে পেরেছেন। ওকে, এটা যদি আপনারা বুঝে থাকেন, এবারে আমরা এখানে যে কাজটা করবো দেখেন, এই 6টা কি এখানে ভাগ অবস্থায় আছে না, আমরা ওই পারে এটাকে গুণ করে দিব, কারণ আমরা সমান সমান থাকলে জানি এক পার থেকে অপর সাইডে গেলে বিপরীত হয়, অর্থাৎ যোগ হয় বিয়োগ, গুণ হয় ভাগ, ভাগ হয় গুণ। তাহলে আমরা এখানে যে কাজটা করব 3x, ঠিক আছে, 3x মাইনাস 4x সমান সমান মাইনাস 6 6 36। এবারে দেখেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এখানে আমরা এরকমটা পাবো 3x মাইনাস 4x, বড় সংখ্যা কোনটা, এইটা, এবং এটা ছোট, তাহলে বড় থেকে ছোটটা আমরা বিয়োগ করবো, তাহলে কত হবে, x, এবং বড়টার আগে যে চিহ্ন আছে মাইনাস সেটা আমরা এইখানে লিখবো -x, ঠিক আছে, সমান সমান এবার 36, -36, এখানে -36, এবার এই সাইডেও মাইনাস আছে, এই মাইনাস আমরা কেটে দিব, তাহলে কত হয়, x সমান সমান
36। এইটা হচ্ছে আমাদের সমাধান। এইটা হচ্ছে আমাদের সমাধান। ওকে, আমি এটা একবার রিপিট করছি, দেখেন। কোন সংখ্যার হাফ অংশ, কোন সংখ্যা আমরা ধরে নিব এক্স, এক্স এর হাফ অংশ মানে এক্স ডিভাইডেড বাই 2, এক্স এর হাফ অংশ মানে এক্স ডিভাইডেড বাই 2। এবারে এই হাফ অংশের সাথে 6 যোগ করে, তাহলে এই হাফ অংশের সাথে আমরা কি করব, 6 যোগ করব। যোগ করলে সংখ্যাটি, এই সংখ্যাটি হচ্ছে এক্স, এই সংখ্যাটি 2/3 অংশ হবে। মানে কি, এই 2/3 অংশ মানে সমান সমান কি হবে, সমান সমান। ঠিক আছে, ওকে। মাহিরা মনি বলতেছে ভাই এখানে কোনো শর্টকাট নাই। ওকে, এখানে আমি অপশন টেস্ট করে বোঝানো করেছি। আগে এই নিয়মটা যদি আপনারা বুঝে থাকেন, ঠিক আছে, তাহলে এবার আমি শর্টকাট করে দিব। এবারে দেখেন সমান সমান কি বলেছে, যে এই সংখ্যাটা 2/3 অংশ মানে এই সংখ্যাটা ইনটু 2/3। এবারে আমরা এখানে সমীকরণটা করলাম। ওকে, আচ্ছা, এবারে আমি এটা শর্টকাট বা অপশন টেস্ট আপনারা কিভাবে করতে পারেন সেটা এবারে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ওকে, তবে আগে আমাকে বলেন যে এইটা আপনার ক্লিয়ার কিনা। এইটা ক্লিয়ার হলে ওকে, আচ্ছা, সেম নিয়মের আরেকটা দেন। ঠিক আছে, আগে হচ্ছে এইটা সবাই একটু ক্লিয়ার হয়ে নে, ঠিক আছে, বুঝতে পারলে তখন আমি করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবং আমি এখানে একটু শর্টকাট আগে বুঝিয়ে নিই। ঠিক আছে, এটা আমি একটু শর্টকাট করে দিচ্ছি আপনাদেরকে, মানে অপশন টেস্ট করে কিভাবে করতে পারবেন। এটা হচ্ছে লং প্রসেস, হ্যাঁ, তবে আমরা একটু অপশন টেস্ট করার চেষ্টা করব। তবে অপশন টেস্ট করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেকে তো আসলে ম্যাথে এক্সপার্ট না আপনারা, তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরেও আমি সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন শর্টকাটে আসি এবার। কি বলতেছে, কোন সংখ্যার হাফ অংশ আমরা কি করব, 53, 53-র হাফ অংশ যদি আমরা করি কি হয়, 26.5। ঠিক আছে, অর্থাৎ 26.5। তাহলে আমরা এইটাকে আগে বাদ রাখবো, কারণ দশমিক পরীক্ষাতে আমাদের খুব কমই আসে, অর্থাৎ ক্যালকুলেশন করে যে দশমিক আসবে পরীক্ষাতে এরকম দেয়ই না। তবে এরকমটা থাকতে পারে, হ্যাঁ, যে 0.2 ইন্টু 2.3 ইন্টু 0.6, এরকম ম্যাথ পরীক্ষাতে থাকতে পারে, এই দশমিক গুলো থাকবে। কিন্তু আমরা ক্যালকুলেশন করলে যে দশমিক আসবে এরকম কোন ম্যাথ সচরাচর পরীক্ষায় দেয় না, কারণ আমাদের কাছে ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটর যদি দিবে না। তাহলে আমরা এখানে কি করব, এটা হচ্ছে একটা টেকনিক, আমরা এই বিজোড় সংখ্যাটা রেখে দিব। 63 কি, 63 একটা বিজোড় সংখ্যা, এটাও আমরা রেখে দিব। আমরা আগে জোড় সংখ্যা নিয়ে কাজ করব, যেখানে দশমিক আকার কোনো সম্ভাবনা থাকবে না। 35 কি, এটাও বিজোড়, আমরা এটাও রেখে দিব। তাহলে কি থাকছে, জোড় 36 থাকছে, তাই না, 36 থাকছে। এবার আমরা এখানে যে কাজটা করব, 36টা কি করব, এটার অর্ধেক, তাহলে 36-এর অর্ধেক কত হয়, 18। এবার কি বলেছে, এই অর্ধেকের সাথে 6 যোগ করব, তাহলে 18 আর 6 যোগ করলে কত হয়, 18 আর 6 যোগ করলে কত হয় বলেন তো, 24 হয়, 24, তাই না। এবারে বলেছে 6 যোগ করলে যেটা হয়, যেটা হয় মানে সমান সমান। এবারে এই সংখ্যাটার 36-এর সংখ্যাটা কত, 36, সংখ্যাটির এই টির 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 বা থাকা মানে গুণ, টির বা থাকা মানে গুণ, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, টির এর এটা মানে হচ্ছে গুণ। তাহলে 36 ইন্টু 2/3 কি লিখবো, 2/3। তাহলে এবার 3 দিয়ে কাটি, তাহলে 3 12 36, 12 দুগুণে 24, তাহলে 24 সমান সমান 24। দুই দুই পক্ষ কিন্তু সমান হয়ে গেছে, তার মানে আমাদের সঠিক উত্তর 36। এবারে কি আপনারা ক্লিয়ার, শর্টকাট, শর্টকাটটা কেমন লাগলো সেটা বলেন, শর্টকাটটা আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে দেখেন উভয় পক্ষ কিন্তু আমাদের 24 হয়ে গেল, তার মানে আমরা যদি 36 নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের শর্ত ফুলফিল হচ্ছে। ওকে, এটা হচ্ছে বিষয়। এবার আপনারা বলেন আমরা এখানে কেন বাদ দিলাম, কারণ আমরা একটা টেকনিক জানি যে নার্সিং অ্যাডমিশন দশমিকের ম্যাথ, ঠিক আছে, বা ক্যালকুলেশন করে যে দশমিক আসবে এরকম ম্যাথ দেয় না বললেই চলে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। মিষ্টি বলতেছে এটা আরেকবার। ওকে, এইটা যেটা বললাম কি, যে যেগুলো আমাদের বিজোড় থাকবে, হ্যাঁ, সেগুলো আমরা রেখে দিব, আমরা বিজোড় নিয়ে কাজ করব না। কারণ কেন, কোন সংখ্যার হাফ অংশ বলেছে, তার মানে আমরা যে বিজোড় নিই এটা আমাদেরকে হাফ করতে হবে। আর হাফ করা মানে কি, হাফ করা মানে হচ্ছে এটার দশমিক মান আসা, হাফ করা মানে দশমিক মান আসা। সো আমরা এটা নিব না, আমরা কি করব, জোড় সংখ্যা নিয়ে কাজ করব।
জোড় সংখ্যা যদি হয় 36, তাহলে কোন সংখ্যার হাফ মানে 36-এর হাফ নিব, কত হয় 18, তার সঙ্গে 6 যোগ করব, তাহলে 18 6 24। এবার বলেছে যোগ করলে এত সংখ্যাটি সমান হবে বা এত অংশ হবে, তাহলে আমরা কি করবো 24 সমান সমান কি লিখবো সংখ্যাটি কত 36, এবং এখানে মানে আমরা জানি গুণ, তাহলে 36 গুণ 2/3, কাটাকাটি করলে উভয় পক্ষে 24 হবে। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা পরবর্তী 3 নাম্বার অঙ্কে চলে যাব। 3 নাম্বারটা সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন। কত টাকার 3/5 অংশ 90 টাকার এত অংশের সমান? আমি এর আগে যে ম্যাথ করালাম সেম। একজন বলতেছিলেন না যে ভাইয়া এরকম ম্যাথ আরেকটা দেন, এই ম্যাথটা ক্যালকুলেশন করেন দ্রুত, আগের অঙ্কের মতোই। যারা বলতেছিলেন যে ভাইয়া আরেকটা ম্যাথ দেন, তাদের জন্য এটা, ঠিক আছে? এটা একটু ক্যালকুলেশন করেন দ্রুত। আর যারা যারা ক্লাসে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে একটু রিয়াক্ট করে দিবেন ক্লাসে, তাহলে ক্লাস শেষে আমি আসলে বুঝতে পারবো যে ঠিক কতজন বা কে কে আমার ক্লাসে জয়েন হয়েছিলেন। স্যার বলতেছে একটাও ছেলে নয় ভাইয়া, নার্সিং এ শুধু মেয়েরাই পড়ে। নার্সিং এ বলতে গেলে 90% মেয়ে আর 10% ছেলে, তো এই জন্য একটু ছেলেদের সংখ্যাটা কম, ঠিক আছে? ছেলেরা বেশি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি এগুলোর দিকে একটু বেশি ফোকাস করে, আর নার্সিং তো সিট কম, সেই জন্য কম। ওকে, সাবিকুন নাহার বলতেছে 125, জান্নাত বলতেছে এ, মিষ্টি শিকদার বলতেছে 125, ওকে, আবিদা বলতেছে ক, ওকে, সুলতানা বলতেছে এ, রুহি ইসলাম 125, শাম্মা সরকার এ, এমডি সাব্বি জামান এই যে আমি, ওকে, জান্নাতুল নাইম এ, শাহনাজ এ। তাহলে আপনারা কিন্তু সবাই খুবই সুন্দর অঙ্কগুলো পারেন, বুঝছেন? আপনারা আমার আগে কিন্তু অঙ্কগুলো করে ফেলছেন, তো আমার কিন্তু আপনাদেরকে এগুলো বুঝাতে আরো ইজি হবে, যেহেতু আপনারা অনেক ভালো পারেন, বুঝছেন? তাহলে দেখেন সবাই কিন্তু এখানে ক নাম্বারটা অ্যান্সার করতেছে। হ্যাঁ, আচ্ছা, পাপিয়া বলতেছে ক, আবিদা বলতেছে আমাদের পেইড ব্যাচে একজন ছেলে আছে, তো হ্যাঁ পেইড ব্যাচে পুরাতন ব্যাচে একটা ছেলে আছে এবং নতুন যে আমাদের একটা পেইড ব্যাচ চালু আছে সেখানে আরেকটা ছেলে ভর্তি হয়েছে, মোট 2জন ছেলে আছে। ওকে, আচ্ছা, মানে 100+ স্টুডেন্ট, তার ভিতরে 2জন স্টুডেন্ট। ওকে, মানে 2জন ছেলে স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে স্যার বলতেছে ক নাম্বারটা। এবার আমরা আসি, বুঝি যে কেন এটা আমরা ক নাম্বার বলতেছি। দেখেন কি বলতেছে, কত টাকার 3/5 অংশ, কত টাকা এক্স, কত টাকা ধরে নিব আমরা এক্স, তাহলে এই এক্স টাকার মানে গুণ 3/5 অংশ, তাহলে এক্স ইন্টু 3/5, তাহলে কত টাকা 3/5 অংশ, ঠিক আছে, সমান সমান 90 টাকার, 90 টাকার র আছে সেজন্য গুণ 5/6 অংশের সমান 5/6। আপনারা সমীকরণটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান, সমীকরণটা বুঝতে পেরেছেন কিনা। কি বলতেছে, কত টাকা, কত মানে এক্স, র মানে গুণ, তাহলে কত টাকার 3/5 অংশ, 3/5 অংশ এত অংশের সমান, সমান চিহ্ন দিয়ে নিলাম। এবার কি বলছে, 90 টাকার, 90 টাকার র এর জন্য একটা গুণ 5/6 অংশ। সমীকরণটা কি বুঝেছেন? ক্লাসে আপনারা যে 100 জন উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে একটা করে মেনশন করে দেন যেন এটা 200 জন হয়ে যায়, ঠিক আছে, দ্রুত। ওকে, আমরা সমীকরণটা বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা এটা সমীকরণটা প্রতিপাদন করব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন তো x ইন্টু 3/5, তাহলে আমাদের এখানে কত হবে, x টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 3x ডিভাইডেড বাই 5, 3x ডিভাইডেড বাই 5 সমান সমান, এখানে আমাদের কি হবে 6 এবং 90 আমরা কাটাকাটি করব, 6 এবং 90 যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো 15, কত পাবো 15। এবার এই 15 আর এই 5 আমরা গুণ করব, তাহলে কি হবে 5 10 50, 5 5 25, তাহলে 50 25 75, কত হবে 75, ঠিক আছে। ওকে, এবার এখানে 5টা যে ভাগ অবস্থা আছে সেটা গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 3x সমান সমান 75 ইন্টু 5। এবার এখানে একটা বিষয় একটু দেখেন, এই সাইডে যে 3টা, আচ্ছা এটা আমি নেক্সট লাইনেই করি, হ্যাঁ এক লাইনে করলে আবার বুঝবেন না। তাহলে দেখেন আমাদের এখানে কি হলো, এটা ভাগ ছিল গুণ হয়ে গেল, তাই না? এবার আমরা কি করব, এক্স লিখবো, কারণ আমাদের তো এক্স এর তো মান দরকার, তাই না? কত টাকার, আমাদের এক্স এর মান দরকার, তাহলে এক্স সমান সমান 3টা যে গুণ আছে ওইখানে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 75 ইন্টু 5 ডিভাইডেড বাই 3। এবারে আমরা 3 দিয়ে 75কে যদি ভাগ করি কত হয় বলেন তো সবাই,
কত হয়? 3 25 75 না 25, 3 25 75। তাহলে আমরা আবার x সমান সমান 25 গুণিত 5, এখানে একটা 5 আর এখানে 25, তাহলে 25 আর 5 আমরা গুণ করলে কত হয়? 125। কত হয়? 125। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, 125। তাহলে হ্যাঁ, র আছে তাই গুণ, ভেরি গুড। তাই এবার এখানে আমরা একটা বিষয় মনে রাখবো যে এর, র, তীর এগুলো মানে হচ্ছে গুণ। ঠিক আছে, যদি কোথাও যদি প্রশ্নে এগুলো থাকে তাহলে বুঝবেন এগুলো মানে হচ্ছে গুণ চিহ্ন। সেটা বলতেছে ভাইয়া বাংলা ইংলিশ আর জিকে নিয়ে সমস্যা, ম্যাথ নিয়ে টেনশনে, ম্যাথ ভালো পারি। কেউ ভালো পারে ম্যাথ, কেউ ভালো পারে জিকে, কেউ ভালো পারে বাংলা। সো আমরা সব সাবজেক্টই এখানে ক্লাস নিব এবং আমরা আপনাদেরকে সব সাবজেক্টে পারফেক্ট করে তুলবো। ঠিক আছে, সেজন্য আপনারা নিয়মিত আমার পেজের সঙ্গে এবং আমার সঙ্গে এবং আপনাদের সাব্বির ভাইয়ের সঙ্গে থাকবেন, কারণ আপনার সাব্বির ভাইয়া একটু সিক বর্তমানে, কিছুদিন পরে আবার আমার এই জায়গাতেই আপনাদের সঙ্গে ক্লাস নেবে। ওকে, সো আপনারা আমাদের সঙ্গে শেষ অবধি থাকবেন, নার্সিং অ্যাডমিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত। ইনশাআল্লাহ সকল সাবজেক্টে পারফেক্ট করে তুলবো। ঠিক আছে, তাহলে এবার বলেন যে এটা কি অবস্থা। ওকে, আরিফা বলতেছে আরেকবার, সেটা তো বলছে ভাইয়া যখন বুঝায় তখন বুঝিয়ে পরে ভুলে যায়। এটা আপনি ক্লাস শেষ করে আবার প্র্যাকটিস করতে হবে। ক্লাস শেষ করে না দেখে দেখে একটু প্র্যাকটিস করতে হবে। এখন আপনি ক্লাস শেষ করে যদি দেখা গেলো যে বই নিয়ে বা প্র্যাকটিস করতে না বসেন, তাহলে কিন্তু এটা ভুলে যাবেন। ক্লাস শেষে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। এবং আপনি একটা বিষয় করবেন, সেটা হচ্ছে যে বিগত সব পড়াগুলো প্র্যাকটিস করবেন। কি করবেন? বিগত সব পড়াগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, দেখা হলো যে যেটা আপনার হয়ে গেছে সেটাও আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবারে দেখেন আমরা এটা যে কিভাবে ক্যালকুলেশন করতে পারি। দেখেন কত টাকা মানে আমরা ধরে নিব এক্স। ঠিক আছে, আমরা এখানে এক্স ধরবো। এবারে কত টাকা র মানে গুণ, তাহলে এক্স ইন্টু 3/5 অংশ, তাহলে 3/5। এবার এত অংশ সমান, তাহলে এখানে সমান সমান 90 টাকা, তাহলে 90 টাকার আছে সেখানে এখানে গুণ 5/6। জাস্ট আমরা এবার এখানে সমীকরণ করব। ঠিক আছে, আচ্ছা এখানে আপনাকে কোনো কোয়েশ্চেন করেছিলেন, এটা হচ্ছে উপরে উঠে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা একজন বলতে ভাইয়া এটা শর্টকাট, এটা আসলে শর্টকাট করতে গেলে আপনার পরীক্ষাতে আরো লং টাইম লেগে যাবে। এটা যদি আপনি শর্টকাট করতে লং টাইম, এখানে আমি যে সূত্র দিয়ে করলাম এই সূত্রটাই হচ্ছে এখানে শর্টকাট। সব ম্যাথে আসলে শর্টকাট চলে না, যেগুলোতে চলে সেগুলো আমি নিজেই আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, কিন্তু এই ম্যাথটা আমি যেভাবে করলাম আপনাদেরকে এইভাবেই করতে হবে। এই ম্যাথটা আমি মনে হয় বুঝাতে পেরেছি, তাই না? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু এই ম্যাথটা করতে হবে। ওকে, আচ্ছা। আর একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা যারা নার্সিং অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের প্রত্যেকের কাছে এই মেডুলার নার্সিং সাজেশন বইটা থাকা খুবই দরকার। কেন দরকার? সেটা হচ্ছে যে বাজারে কিন্তু অসংখ্য বই পাবেন, কিন্তু আমাদের এই সাজেশন বইটা আপনি পাবেন না। বাজারে যেগুলো পাবেন সেগুলো কি? সেগুলো হচ্ছে গাইড বই, অনেক মোটা মোটা। ঠিক আছে, কোথায় শুরু কোথায় শেষ, কোনটা গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ কিচ্ছু বোঝা যায় না সেখানে। ওকে, কিন্তু আমরা এই বইটা তৈরি করেছি সরকারি নার্সিং কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির স্টুডেন্ট মিলে। সো আমরা টপ টপ জায়গার স্টুডেন্টরা মিলে যখন এই বইটা তৈরি করেছি সাজেশন আকারে, তখন এটা অবশ্যই ভ্যালু ফর মানি হবে এবং পরীক্ষাতে কমন উপযোগী। ঠিক আছে, সো আপনারা যারা চাচ্ছেন যে একটা সাজানো গুছানো বই নিব যেটা থেকে পরীক্ষাতে কমন আসতে পারে, তারা এই বইটা আমাকে মেসেজ দিয়ে অর্ডার করে নিতে পারেন। কিভাবে মেসেজ করবেন? এখানে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট আমাকে মেসেজ করবেন, তাহলে বইয়ের ডিটেলসটা জানতে পারবেন। এবং এই বইটাতে আমরা নার্সিং অ্যাডমিশনের সকল সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক এখানে আমরা দিয়েছি। দেখেন বাংলা ইংরেজি অসংখ্য টপিক আছে, একটা ইংরেজি বইয়ে 80টা 90টা টপিক আছে, কিন্তু 80টা টপিক থেকে কখনো নার্সিং অ্যাডমিশন কোশ্চেন আসে না। ঘুরে ফিরে যে সব টপিক থেকে প্রশ্ন আসে আমরা এই বইটাতে সেগুলো ইনক্লুড করেছি।
এবং বিগত বছরের যে সকল চাকরি পরীক্ষা, নার্সিং পরীক্ষা সকল কিছু বিসিএস অ্যানালাইসিস করে আমাদের বইটা তৈরি করা। এবং আমাদের এই বইটা থেকে গত বছর আমরা এটা প্রিন্ট আকারে করিনি, গত বছর আমাদের এটা পিডিএফ আকারে ছিল, সেখান থেকে 86টা প্রশ্ন আমাদের কমন ছিল, বুঝছেন? গত বছর আমাদের বইটা জাস্ট পিডিএফ আকারে ছিল, এবার তো আপনার হার্ড কপি পেয়ে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে, হোম ডেলিভারি। আপনাদের জন্য এটা আরো বড় সুবিধা। গতবার যারা নিয়েছে তারা জাস্ট মোবাইল স্ক্রিনে পড়তে হয়েছে, আর আপনারা কি করবেন, হার্ড কপি নিয়ে পড়তে পারবেন। সো যারা বইটা অর্ডার করতে চান তারা দ্রুত আমার এইখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। মূল্য, কিভাবে বইটা পাবেন, ডিটেলস আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব। ওকে, যারা যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশটটা নিয়ে রাখেন, দেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আজান হওয়ার জন্য একটু বিরতি, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা সবাই কি এটা বুঝতে পেরেছেন? 3 নম্বরটা আমার মনে হয় সবার কাছে এটা ক্লিয়ার, তাই না? তাহলে আমরা এবার পরবর্তী ম্যাথে চলে যাব, ঠিক আছে? আর আমি যেটা বললাম যে যারা এই সাজেশন বইটা অর্ডার করতে চান, গত বছর 86টা প্রশ্ন কমন এসেছিল এবং এবারে আমরা আরো আপডেট করে বের করেছি, বুঝা গেছে? সেই জন্য আপনাদের এ বছরেও 80+ কমন থাকার চান্স রয়েছে এবং আপনারা পাবেন আশা রাখছি। সেই জন্য যারা নিতে চান, বাজারে বিভিন্ন নামি দামি বইয়ের পেছনে না ছুটে আমাদের এই বইটা নিতে পারেন। অলরেডি 350+ আমাদের এই বইটা চলে গেছে, আর কিছু সংখ্যক আছে। যারা নিতে চান মেসেজ করবেন, এবং যারা নিয়েছে তারা আবার রিপিটলি আমাদের এই বইটা তাদের ফ্রেন্ডদের জন্য অর্ডার করেছে, ঠিক আছে? দেখা গেলো যে ভালো কি খারাপ এটা ভেবে নিজে নিয়েছে প্রথমে একটা, তারপর যখন ভালো লেগেছে তখন তার ফ্রেন্ডদের জন্য বইটা অর্ডার করে নিয়েছে। ওকে, সো অবশ্যই এই বইটা আপনাদের জন্য ভালো হবে, এতটুকু আস্থা রাখতে পারেন। এবার আসেন 4 নম্বরটা। রিমি ও সিমি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। কয় দিনে করতে পারে? 8 দিনে। তারা একত্রে 6 দিন করার পর সিমি চলে গেলে কাজটির কত অংশ বাকি থাকবে? আপনারা সবাই দ্রুত এই ম্যাথটা করার চেষ্টা করেন, দ্রুত। দেখি আপনারা সবাই কে কে পারেন এই ম্যাথটা, একটু দ্রুত অ্যান্সার করেন।
দ্রুত সবাই একটু অ্যান্সার করেন। মিষ্টি বলতেছে 1/4। ওকে, দ্রুত দ্রুত সবাই একটু দ্রুত অ্যান্সার করেন যে এখানে কত হবে। কি বলতেছে, রিমি ও সিমি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। একসঙ্গে যদি তারা কাজটা করে কয়দিন করতে পারবে? 8 দিনে। তারা একত্রে 6 দিন কাজটা করলো, ঠিক আছে। তারপর সিমি চলে গেল, তাহলে কাজটির কত অংশ বাকি থাকলো? সুলতানা বলতেছে সি, ইচ্ছে ডানা বলতেছে গ, মাহিরা বলতেছে 4/1। মাহিরা 4/1 আর 1/4 মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওকে, একটু ভুল হয়েছে আপনার। সো সবাই একটু দ্রুত অ্যান্সার করেন কি হবে। ওকে, তাহলে এটা এবারে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন এই অঙ্কটার ক্ষেত্রে। কি বলতেছে, রিমি ও সিমি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। কয় দিনে করতে পারে? 8 দিনে। তাহলে একদিনে কতটুকু কাজ করবে? একদিনে কতটুকু কাজ করবে? তাহলে আমরা এখানে বলতেছি রিমি প্লাস সিমি, রিমি প্লাস সিমি একটি কাজ 1 দিনে করতে পারে। 1 দিনে করে, 1 দিনে কতটুকু করবে? এরা একটা কাজ যদি 8 দিনে করে তাহলে একটা 1 দিনে করবে 8/1 ভাগ, তাহলে 1/8 অংশ। এতটুকু কি বুঝলেন? আপনি আমাকে প্রতিটা স্টেপে স্টেপে বলবেন যে বুঝছেন কিনা, ঠিক আছে। যে অনেকে আছেন না, যে আমি 5 মিনিট ধরে একটা ম্যাথ করাইলাম, তারপর আবার বলেন যে ভাইয়া প্রথম লাইনটা বুঝান, তাহলে কিন্তু একটু হালকা টাফ হয়ে যায়। সেক্ষেত্রে প্রতিটা আমাকে ধাপে ধাপে বলবেন যে বুঝছেন কিনা, ঠিক আছে। প্রতিটা ধাপে ধাপে বলতে হবে। তাহলে এখানে প্রথমটা কি বলতেছে, রিমি এবং সিমি একটা কাজ 8 দিনে করতে পারে, তাহলে তারা 1 দিনে কতটুকু করবে? অবশ্যই 8/1 ভাগ। এতটুকু বুঝছেন, তাই না? আচ্ছা, এবারে কি বলেছে, তারা একত্রে 6 দিন করে। কয়দিন করে? 6 দিন। তাহলে রিমি প্লাস সিমি 6 দিনে করে কত অংশ করবে? এই 1/8 সঙ্গে 6 গুণ হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি 6/8। কেন এটা আমরা লিখছি জানেন? কারণ এই 1/8 ইন্টু 6 মানে কি জানেন? 6টা উপরে গুণ হয়ে যাওয়া, তার মানে 6/8 অংশ। 6/8 অংশ। মেরিমা বলতেছে বুঝিনি। তাহলে দেখেন কি বলতেছে, রিমি ও সিমি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। একটা কাজ যদি তাই করতে 8 দিন সময় লাগে, ঠিক আছে, মানে 8 দিনে তারা করে একটা কাজ, তাহলে তারা 1 দিনে কি করবে? 1 দিনে সেই কাজটার 8/1 ভাগ করবে। মানে যেটা করতে তাদের 8 দিন সময় লাগতো, সেটা যদি তারা 1 দিন করে, তাহলে কি হবে? 8/1 ভাগ কাজ শেষ হবে না? সেটাই এখানে বলা হলো, যে 8/1 ভাগ কাজ তারা শেষ করে। এবং তারা একত্রে 6 দিন যদি কাজটা কি করে? শেষ করে, তাহলে 8/6 ভাগ তারা কাজ করলো একত্রে। এবারে আমরা যদি ধরে নিই যে একটা কাজ সম্পূর্ণ 1 অংশ, একটা কাজ সম্পূর্ণ কত অংশ? 1 অংশ। এবার এখানে দেখেন, এখানে কিন্তু কাটাকাটি হবে, 2 দিয়ে ভাগ যায়। তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে? 3। আর 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4। 3/4 অংশ। তাহলে তাহলে 6 দিনে করে এত। এবার আমরা যদি ধরে নিই একটা কাজ সম্পূর্ণ 1 অংশ, একটা কাজ সম্পূর্ণ 1 অংশ, তারা একত্রে করে এত অংশ কাজ, একত্রে করে এত অংশ কাজ। তাহলে আমাদের বলেছে অবশিষ্ট কাজটির কত অংশ বাকি থাকবে বা অবশিষ্ট। আমরা ধরে নিব একটা কাজ সম্পূর্ণ 1 অংশ, তারা করলো 3/4 অংশ। তাহলে এবার আমরা পাবো অবশিষ্ট। 1 - 3/4 করলে অবশিষ্ট। লসাগু করব, 4 হয়, এটা নিচে কিছু নাই, মানে কি 1 আছে। 4 আর 1 এর লসাগু 4। এবার 4 থেকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কত হয়? 4 হয়। 4 একে 4 বিয়োগ 4/4 কত হয়? 1। 3 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে 3 একে 3। এবারে কি হবে? 4 বিয়োগ 3 1, নিচে থাকবে 4। তাহলে আমাদের অ্যান্সার হবে গ নম্বর। আমাদের অ্যান্সার হবে গ নম্বর। সবাই কি এটা বুঝছেন? আচ্ছা, 6 নিচে দিলে হয় না,
6 নিচে দিলে কিভাবে হবে? কারণ আমরা দেখি 1/8 ইন্টু 6 মানে এটা উপরে উপরে গুণ হয়, পাশাপাশি গুণ হয়। ঠিক আছে, যখন আমাদের এইভাবে কোনো কিছু থাকবে, এই 6 এর সঙ্গে আমরা উপরেরটা গুণ করব, নিচেরটা না। সেই জন্য এটা নিচে হয় না কখনো। ঠিক আছে, উপরে গুণ হয় ভগ্নাংশের ক্ষেত্রে। এবারে আমাকে বলেন আপনার এই ম্যাথটা ক্লিয়ার কিনা। এই ম্যাথটা কিন্তু অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, ঠিক আছে, কিন্তু ম্যাথটা আসলে খুবই ইজি। জাস্ট আপনার স্টেপ গুলা একটু মনে রাখতে হবে যে কোন স্টেপের পরে কোন স্টেপ। আমি একবার রিপিট করছি, দেখেন। রিমি ও সিমি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। একটি কাজ তাই করতে সময় লাগে 8 দিন, তার মানে তারা 8 দিনে শেষ করে একটা কাজ। তাহলে এক দিনে কতখানি করবে? 8 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ। এবার বলেছে তারা একত্রে 6 দিন করে। তাহলে একদিনে যদি 8 ভাগের 1 ভাগ কাজ করে, 6 দিনে কতখানি কাজ করবে? 8 ভাগের 6 ভাগ। এবার আমরা ভগ্নাংশ মানেই জানি ছোট করা। ভগ্নাংশ মানে কি? ছোট করা। তাহলে এটা যদি ভগ্নাংশ আকার আছে, আমরা একে ছোট করব। ছোট করলে হয় 3/4 অংশ। তার মানে তারা একত্রে একত্রে 6 দিনে করে 3/4 অংশ। 3/4 অংশ মানে 4 ভাগের 3 ভাগ। এবারে কথা হলো সম্পূর্ণ কাজটা হচ্ছে 1 অংশ। সম্পূর্ণ কাজটা আমরা ধরে নেব 1। তার একসঙ্গে করলো 3/4 অংশ। 3/4 অংশ। প্রশ্ন বলেছে যে সিমি চলে গেলে কাজটির কত অংশ বাকি থাকে। তাহলে সম্পূর্ণ কাজ যদি হয় 1 অংশ, তারা একত্রে করে 3/4 অংশ মানে 4 ভাগের 3 ভাগ যদি করে, তাহলে অবশিষ্ট কত থাকে? এই সম্পূর্ণ কাজ থেকে আমরা যেটা যতটুকু কাজ করা হয়েছে সেটা আমরা বাদ দিব। সম্পূর্ণ কাজ মানে 1, তাহলে সেই সম্পূর্ণ কাজ থেকে যতটুকু হয়েছে সেটা আমরা বাদ দিব। তাহলে আমরা পেয়ে যাব বাকি বা অবশিষ্ট। বাকি বা অবশিষ্ট। তাহলে এখানে শেষের লাইনটা অনেকে বুঝছেন না, হ্যাঁ? এই 1 বিয়োগ 3/4 এটার আমরা লসাগু করব। 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে। 4 আর 1 এর লসাগু করলে হয় 4। এবারে এই 4 থেকে আমরা 1 কে ভাগ করব, তাহলে কত হয়? 4 হয়। 4 এর সঙ্গে উপরের 1 আমরা গুণ করব, তাহলে 4 1 কে 4 বিয়োগ, এখানে যে বিয়োগ এখানে বিয়োগ। 4 এর সঙ্গে আমরা 4 কে ভাগ করব, তাহলে কত হয়? 1। এই 1 এর সঙ্গে আমরা উপরের 3 টাকে গুণ করব, তাহলে এখানে হলো 3। এবার 4 বিয়োগ 3 সমান সমান কত হয়? 1। নিচের 4টা থেকে গেল। তো আমার অবশিষ্ট কাজ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এবারে বলেন যে বুঝছেন কিনা। না, এইভাবে এই অঙ্কটা করতে হবে, এটা কোনো শর্টকাট ওয়ে নাই। এখন কথা হলো যেটা আমি বুঝাচ্ছি বলে অনেক সময় লাগছে, কিন্তু আপনি নিজে যখন এটা বারবার প্র্যাকটিস করবেন না, আপনার কাছে এটা 1 মিনিটের বেশি সময় লাগবে না। আমি এটা বলে বলে বুঝাচ্ছি তো সেই জন্য বেশি সময় মনে হচ্ছে। নিজে যখন প্র্যাকটিস করবেন কয়েকবার, তখন আর বেশি সময় লাগবে না, এবং এটা কোনো শর্টকাট ওয়ে হবে না। বুঝাতে পেরেছি? এবং আমার একটা কথা হচ্ছে, অ্যাডমিশনে শর্টকাট কখনো মনে থাকে না। কারণ 50 মিনিটে 100টা এমসিকিউ যদি আপনাকে সলভ করতে হয়, সেক্ষেত্রে আপনার শর্টকাট কখনোই মাথায় আসে না। আমরা অ্যাডমিশন দিয়েছি তো সেই জন্য আমরা এই বিষয়টা জানি। অ্যাডমিশনে ওই মুহূর্তে অত কম সময়ে কখনো শর্টকাট মাথায় আসে না। সো আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা কাইন্ডলি এইভাবে বুঝার চেষ্টা করেন, শর্টকাটে চিন্তা করে লাভ নাই। আপনাকে অনেক ভাইয়ারা আছে যারা অনেক শর্টকাট টেকনিক বুঝাই দিবে, কিন্তু ওইটা আপনার পরীক্ষাতে আর মনে আসবে না। পরীক্ষার হলে বসে আপনার শর্টকাটটা আর মনে আসবে না। শর্টকাট মানেই কি? শর্টকাট ওইতে কোনো চান্স পাওয়া যায় না। একটা বিষয় মনে রাখবেন, চান্স পাইতে হলে ধ্যান, তপস্যা এগুলোর দরকার হয়, ঠিক আছে? শর্টকাট ওইতে চান্স যেমন হয় না, তেমন গণিতের শর্টকাট সবসময় কাজে লাগে না। তবে আমি বলছি না যে শর্টকাট একেবারেই খারাপ, হ্যাঁ? যেগুলোতে অ্যাপ্লাই করা প্রয়োজন আমি করে দিব। যেগুলোতে আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা কাইন্ডলি এইভাবে বুঝার চেষ্টা করবেন, ঠিক আছে? শর্টকাট করে শুধুমাত্র আপনি ম্যাথ সলভ করতে পারবেন, কিন্তু এই 50 মিনিটে 100টা এমসিকিউ আপনি সলভ করতে পারবেন না। আশা করি বুঝাতে পেরেছেন। ঠিক আছে, বুঝাতে পেরেছি আমি, ক্লিয়ার? সো আমার মনে হয় যে শর্টকাট ওয়েতে আমাদের না যাওয়াই বেটার। ঠিক আছে, যেটা আপনাদের পরীক্ষাতে কাজে দিবে আমি আপনাদের ঠিক সেটাই করাবো। আমি ক্লাস আপনাকে শর্টকাট ওয়েতে করালাম, হেবি সুন্দর ক্লাস, সবাই বলে ওয়াও ওয়াও ভাই আপনি কত সুন্দর শর্টকাট করে বুঝান, জোস। কিন্তু ওইটা আপনার পরীক্ষাতে যদি মনেই না আসে শর্টকাটটা, বা আপনি যদি অ্যাপ্লাই যদি না করতে পারেন, তাহলে কি সেটা কোনো লাভ আছে? নেই। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, আচ্ছা। সো এটা কি ক্লিয়ার সবাই? এটা যদি আপনারা ক্লিয়ার থাকে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট আমাদের 5 নাম্বার ম্যাথে কি বলছে, একটি বাঁশের
5 ভাগের 2 ভাগ অংশ লাল, 4 ভাগের 1 ভাগ অংশ কালো এবং 3 ভাগের 1 ভাগ অংশ সবুজ। অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত? সবাই এটা একটু দ্রুত অ্যান্সার করেন। সবাই এইটা একটু দ্রুত অ্যান্সার করেন। ওকে, দ্রুত দেখি। একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ কালো এবং এত অংশ সবুজ, তাহলে অবশিষ্ট অংশ যদি 6 মিটার হয় তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত? সবাই একটু দ্রুত এটা অ্যান্সার করেন দেখি কে কে পারেন। মিষ্টি বলতেছে 360, সাদিকুন নাহার বলতেছে ঘ। ওকে, পূজা বলতেছে এ 120। ওকে, ইসরা জাহান মানুষরা বলতেছে এ 120। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এখানে দুই রকমের অ্যান্সার পেলাম। ঠিক আছে, একটা পেলাম হচ্ছে এ এবং একটা পেলাম হচ্ছে ডি। ওকে, আর কেউ? ওকে, বলতেছে ডি। তার মানে বেশিরভাগই হচ্ছে ডি নাম্বার অ্যান্সার করতেছে এবং কেউ কেউ হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার করতেছে, তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে আসেন আমি এটা একটু বুঝিয়ে দিই কিভাবে আপনারা সলভ করবেন। আচ্ছা, আমি এবার এটা একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা সবাই খেয়াল করেন। দেখেন কি বলতেছে, একটি বাঁশের 2/5 অংশ লাল, তাহলে আমরা এখানে কি লিখবো? 2/5। কি লিখবো? 2/5। এবং 1/4 অংশ কালো। কত লিখবো? 1/4 অংশ কালো এবং 1/3 অংশ সবুজ। 1/3 অংশ সবুজ। এবারে অবশিষ্ট 6 মিটার, কি বলেছে? অবশিষ্ট অংশ 6 মিটার, তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত? আমরা কি করব? এই সবগুলোকে যোগ করব। কি করব? যোগ করব। এগুলো যদি আমরা যোগ করি তাহলে কি হবে দেখেন, নিচেরটা আমাদেরকে লসাগু করতে হবে। নিচেরটা যদি আমরা লসাগু করি, 5 4 আর 3, এদের লসাগু কত হয়? এদের লসাগু হয় 60। কত হয়? 60। এবারে 60 থেকে আমরা যদি 5 যদি ভাগ করি তাহলে কত হয়? 5 12 60, তাহলে 12। 12 সঙ্গে 2 গুণ করলে 24। 24 যোগ 4 15 60, 15 একে 15 যোগ 3 20 60, মানে 60 এর সঙ্গে 3 আমরা ভাগ করলাম, তাহলে কত? 20। 20 একে 20। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এবার আমরা এখানে কি করব? 24 আর 15 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 39। 39 আর 20 যদি আমরা যোগ করি কত হয়? 59। 59 ডিভাইডেড বাই 60। আমরা যদি ধরি যে আমাদের এখানে কি বলেছে, অবশিষ্ট অংশ 60 মিটার, সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত? আমরা এখানে ধরে নেব সম্পূর্ণ বাঁশ হচ্ছে আমাদের 1। সম্পূর্ণ বাঁশ হচ্ছে আমাদের 1। সম্পূর্ণ বাঁশ আমাদের 1। তাহলে এবার অবশিষ্টটা আমরা দেখব। তাহলে এবার 1 বিয়োগ 1 বিয়োগ এই 59 ডিভাইডেড বাই 60, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে? আগের অঙ্কের মতোই 60। ঠিক আছে, এবার এখানে আমাদের কি হবে? 60 বিয়োগ 59 সমান সমান 1 ডিভাইডেড বাই 60। তার মানে আমাদের অবশিষ্ট অংশ হচ্ছে এতটুকু এবং এতটুকু মানে বলা হয়েছে 6 মিটার সমান সমান 6 মিটার। দেখেন 60 ভাগের 1 ভাগ যদি হয় 6 মিটার তাহলে 60 ভাগ কত হবে বলেন? 60 ভাগের 1 ভাগ, 60 ভাগের 1 ভাগ যদি হয় 6 মিটার, 60 ভাগের 1 ভাগ যদি হয় 6 মিটার, তাহলে 60 ভাগ কত? 60 গুণিত 6 না? তাহলে সমান সমান 360 মিটার। তাহলে আমাদের সম্পূর্ণ বাসটা হবে ঘ নাম্বার, 360 মিটার। এবারে আপনারা বলেন যে কোথায় কোথায় প্রবলেম। বুঝিনি, রিঙ্কি বলতেছে আরেকবার বুঝান। ঠিক আছে, দেখেন খেয়াল করেন আমরা এখানে কি বলতেছি,
প্রথমত আমাদের এখানে যে কাজটা করতে হবে, যত অংশ দেওয়া থাকবে অর্থাৎ লাল কালো সবুজ যত অংশ আমাদের দেওয়া থাকবে আমরা সব কয়টা এখানে যোগ করব। সব কয়টা কি করব? যোগ করব। এবারে ভগ্নাংশে যোগ করার নিয়ম হচ্ছে, হর যেগুলো থাকবে নিচে গুলো কি, নিচে এগুলো কি হর না, এগুলো হচ্ছে হর, আর এগুলো কি লব। তাহলে আমাদের হরগুলোর লসাগু করতে হয়। লসাগু করে আমরা পেলাম 60। কত পেলাম? 60। এবারে আমাদেরকে এখানে যোগ করতে হবে। আমরা এখানে কি করব? যোগ করব। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে কি করব? এটা আমরা 60 হচ্ছে, তাই না? এবার আমরা এখান থেকে যেভাবে লসাগু করার নিয়ম গত অঙ্কে বুঝিয়েছি সেভাবে আমরা এটাকে যোগ করে ফেললাম। তাহলে আমরা পাবো কত? 59/60। কত পাবো? অর্থাৎ লাল কালো এবং সবুজ সর্বমোট 59/60। তার মানে 60 ভাগের 59 ভাগ হচ্ছে মোট এই তিনটা কালার। কত রে? এই তিনটা কালার হচ্ছে 60 ভাগের 59 ভাগ। এবং আমাদের একটা অবশিষ্ট আছে, এক অংশ অবশিষ্ট আছে। ঠিক আছে? সেই এক অংশটা কি? এক অংশটা আমরা কিভাবে পাবো? আমরা ধরে নিব যে আমাদের সম্পূর্ণ বাস হচ্ছে 1। তাহলে আমরা সেই 1 থেকে এই কালারটা আমরা বাদ দিব। কি করব? বাদ দিব। তাহলে আমরা কি পাবো? অবশিষ্ট 1/60। তার মানে বুঝতে পারলাম যে 60 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের অবশিষ্ট অংশ। প্রশ্ন দেওয়া আছে অবশিষ্ট অংশ 6 মিটার। তার মানে এই 60 ভাগের 1 ভাগ হচ্ছে 6 মিটার। তাহলে কোনো একটা জিনিসের 60 ভাগের 1 ভাগ যদি হয় 6 মিটার, তাহলে 60 ভাগ অর্থাৎ সম্পূর্ণটা কত হবে? 60 ইন্টু 6, তাহলে 360 মিটার। ওকে, এবারে একজন বলতেছে সেটা লসাগুটা বুঝিনি। লসাগু, সাপোজ আমি একটা লসাগু যদি এখানে আপনাকে করাই, সাপোজ 8, 10, 14, এই তিনটা সংখ্যার আমাদেরকে লসাগু করতে হবে। কিভাবে করব? এইভাবে। এদিকে কত কত দিয়ে কমন যায়? প্রথমে আমি দেখবো সবগুলো কত দিয়ে কমন যায়। 2 দিয়ে কমন যায়। কত দিয়ে? 2 দিয়ে। তাহলে এখানে হবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। এবারে এইখানে আর কোনো কিছু দেখি এগুলো কমন যায়? আমি এখানে যদি 2 নিই, 2 দিয়ে এখানে 2 দুগুণে 4 হবে। 5 সাথে কি ভাগ করা কি যায়? যায় না। তাহলে লসাগু করার নিয়ম কি? 2 লিখবো গুণিত এই যে 4, 4 লিখবো গুণিত 5 গুণিত 7। তাহলে এটা হলো 8, 10, 14 লসাগু কত? দেখেন, এই 4 দুগুণে 8, 5 8টা 40, এবং 40 সঙ্গে যদি 7 আমরা গুণ করি তাহলে কত হয়? 4 7 28, 280। কত হয়? 280। তাহলে এটা এত লসাগু হচ্ছে 280। ঠিক একই ভাবে 5, 4 এবং 3, 5, 4 এবং 3 এর আমরা যে লসাগু করি কত হবে? 5, 4, 3। এগুলো কত দিয়ে কমন যায়? 1 দিয়ে কমন যায়। কত দিয়ে? 1 দিয়ে। 5, 4, 3। এবার আমরা গুণ করব 1 গুণিত 5 গুণিত 4 গুণিত 3। তাহলে 3 4 12, 5 এবং 60, 60 একে 60। এইভাবে হচ্ছে আমাদের লসাগু করতে হয়, অর্থাৎ কত কত দিয়ে কমন যায়। এখানে কত কত দিয়ে এক কথায় কমন যায়, এটা হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে? দেখেন, এটা শুধুমাত্র 1 দিয়ে কমন গেল, আর কি কমন কি যায়? যায় না। অর্থাৎ আর কত ছোট করা যায়। লসাগু মানে যত ছোট করে আনা যায়, এটাকে আমরা ছোট করতে পারছি না। সো আমাদের এইটা হচ্ছে গুণ করে দিব। ওকে, আচ্ছা, এবারে এবারে একজন বলতেছে, কি বলতেছে না, যে 60 বিয়োগ 59 এই জায়গায় কিভাবে করলেন? এটা তো সিম্পল। এই 1 এর নিচে কিছু মানে কি 1 আছে। আপনি পূর্বের ম্যাথটা কি খেয়াল করেননি? 1 এর নিচে কিছু মানে কি 1 আছে। এবার এই 60 আর 1 এর আমরা লসাগু করলে কত হয়? 60। এবার এই 60 ভাগ 1 কত হয়? 60। এবার এই 60 এর সঙ্গে আমরা উপরে 1 কি করব? গুণ করব। তাহলে কি হবে? 60 হবে। এবার এই 60 এর সঙ্গে এই 60 আমরা কি করব? ভাগ করব। তাহলে কত হবে? 1। এই 1 এর সঙ্গে 59 যদি আমরা গুণ করি কত হয়? 59। এবারে 60 বিয়োগ 59, 1, নিচের 60, 60 থেকে গেল। এবারে আমাকে বলেন যে এটা আপনারা বুঝছেন কিনা। আচ্ছা, এখানে বলতেছে 59/60 এর সাথে 1 বাদ কেন গেল? লসাগু করার জন্য। 1 বিয়োগ 59/60, এটা হচ্ছে লসাগু। ভগ্নাংশের বিয়োগ মানেই এরকম। যদি আমাদের এই 1 বিয়োগ 59/60 থাকে, ভগ্নাংশের যদি যোগ বিয়োগ করতে হয় তাহলে এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে বিষয়, এটা নিয়ম। এবারে কি বুঝতে পারলেন সিনথিয়া, যে আমরা এটা কেন করলাম? এটা হচ্ছে নিয়ম। ভগ্নাংশ আকারে যদি কোনো কিছু থাকে, তাদের যদি বিয়োগ করতে হয় তাহলে আমাদেরকে ধরতে হবে 1 এর নিচে আছে 1। এটা হচ্ছে ভগ্নাংশের নিয়ম এক কথায়।
ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম, লসাগু করতে হবে হয়, তারপরে ক্যালকুলেশন করতে হবে। বলেন ক্লিয়ার কিনা সবাই? এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম, এক কথায় এটাই। হ্যাঁ, সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা, আপনারা কি একটু কম বুঝেন? আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ক্লাসটা কোথায় হবে, আমার পেজে হবে। বলেছিলাম কি নাকি বলিনি বলেন তো? যাই হোক, বলা হয়নি হয়তো, ঠিক আছে না? তবে আমি ক্লাসটা কিন্তু শেয়ার করে দিয়েছিলাম। হাবিজা বলতেছে নিয়মটা বুঝছি, ইসমাত জাহান বলতেছে ক্লিয়ার ভাইয়া। আর আরেকটা বিষয় বলি, এই যে ম্যাথ গুলো আমি এখানে নিয়েছি না, এই ম্যাথ গুলো আমার মিডুলার নার্সিং সাজেশন বই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে যে মিডুলার নার্সিং সাজেশন যে বইটা দেখছেন, এই সকল ম্যাথ গুলো এই বইটাতে দেওয়া রয়েছে। সো আপনারা যারা চাচ্ছেন যে এই সাজেশন বইটা অর্ডার করে নেবেন, তারা দ্রুত আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে অর্ডার করে নিতে পারেন, কারণ অলরেডি 350 জনের অধিক স্টুডেন্ট আমাদের এই বইটা অর্ডার করে নিয়েছে। সো আপনি কেন বাদ থাকবেন, তাই না? তাই বাজারে নামি দামি অর্থাৎ স্রোতের পেছনে না দৌড়িয়ে যতটুকু আপনার জন্য দরকার, যেটা কমন উপযোগী, সেটাই নেবেন। আপনি সাঁতার জানেন না, আপনি একটা গাইড মুখস্থ করতে পারবেন না 500-600 পৃষ্ঠা, কিন্তু আপনি সেই স্রোতে যদি নেমে যান, তাহলে কি হবে? হবে না। সো এই সাজানো গোছানো সাজেশনটা নেন, পুকুরে সাঁতার কাটেন, সমুদ্রে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? বুঝছেন? যেটা আপনার জন্য উপকারী সেটা নেন। নামি দামি দেখে কি লাভ আছে? আপনার ওই নাম দাম কি আপনাকে কি চান্স পাওয়াই দিবে? দিবে না। বুঝাতে পেরেছি? অনেক নামি দামি কোচিং এ তো হাজার হাজার স্টুডেন্ট পড়ে, সবাই কি চান্স পায়? সবাই তো চান্স পায় না। আবার আমাদের মতো যারা আমরা স্টুডেন্ট আছি, আমাদের কাছেও তো অনেক স্টুডেন্ট পড়ে চান্স পাচ্ছে। তাহলে ওই নামি দামি কোচিং এ পড়েই যে শুধুমাত্র চান্স পায় এমনটা কিন্তু না, ঠিক আছে? নামি দামি কোচিং স্টুডেন্ট আছে 2000, চান্স পায় 200 জন, তার মানে কত? 10%। কত? 10%। তাহলে আশা করি বুঝে গেছেন। আর আমাদের কাছে স্টুডেন্ট থাকে 100-200, তার ভেতরে চান্স পায় 80 জন 90 জন, তার মানে প্রায় 40 থেকে 50% স্টুডেন্ট চান্স পায় আমাদের থেকে। বুঝাতে পেরেছি? সো নামি দামির পেছনে ছুটে লাভ নাই, কোনটা আপনার জন্য উপকারী, কোনটাতে ভালো হয় সেটা দেখেন। ইনফ্যাক্ট আমার ক্লাসে অনেক অফলাইন স্টুডেন্টও ভর্তি আছে, যারা অলরেডি অফলাইনে 10,000 15,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, তারা আমার এখানেও ভর্তি হয়েছে, যখন দেখছে অফলাইনে থেকে আমার এখানে বেটার কিছু পাচ্ছে তারা। এমনি এমনি তো তারা হয়নি, তাই না? অবশ্যই কারণ আছে। ওকে, তাহলে আপনারা যারা এখন অব্দি এই বইটা অর্ডার করেননি, তারা দ্রুত এখানে দেখেন নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একটা স্ক্রিনশট নিয়ে নেন। ক্লাস শেষে সবাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, তাহলে আপনারা বইয়ের বিষয়ে ডিটেলস জানতে পারবেন এবং বইটা আপনারা অর্ডার করে নিতে পারবেন। এবং এই বইটা অর্ডার করলে সরাসরি আপনার বাসায় পৌঁছে যাবে। অনেক আছে না, অনেক প্রত্যন্ত এলাকায় থাকে, কুরিয়ার সার্ভিস অনেক দূরে, বাজারের ভিতর, কোনো চিন্তা নাই, বইটা আপনার বাসাতে পৌঁছে যাবে, ডেলিভারি ম্যান আপনাকে পৌঁছে দেবে, কোথাও আপনাকে যেতেও হবে না। বুঝাতে পেরেছি? আপনাকে কোথাও যেতেও হবে না কুরিয়ারে, সরাসরি, ঠিক আছে, সরাসরি আপনার বাসাতেই পৌঁছে যাবে। সো আপনারা যা নিয়ে বইটা এখন অর্ডার করে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা এখানে 6 নম্বর একটা ম্যাথ দেখবো। কত নাম্বার? 6 নম্বর। হ্যাঁ, দেখেন 6 নম্বরটা, নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম? খুবই ইজি একটা ম্যাথ, খুব ইজি, জাস্ট 1 মিনিট সময় করে ফেলবো, জাস্ট 1 মিনিট। সবাই একটু অ্যান্সার করেন, সবাই এটা একটু অ্যান্সার করেন তো দ্রুত। নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম? বলেন, কোনটা ক্ষুদ্রতম? আমাদের এটা গাইড না আপু, এটা হচ্ছে সাজেশন, বুঝছেন? গাইড আলাদা, আমাদের এটা সাজেশন। সাজেশন মানে হচ্ছে যতটুকু পড়লে পরীক্ষাতে কমন পাওয়া যাবে, এটাকে বলা হয় সাজেশন। গাইডে হজবরল সবকিছু ঢুকিয়ে দেয়, জাস্ট প্রিন্ট করে হয়ে যায় গাইড, কিন্তু আমাদের এটা অ্যানালাইসিস করতে হয়েছে, বিগত বছরের সকল প্রশ্ন, টপিক অ্যানালাইসিস করে সময় দিয়ে আপনাদের পরীক্ষাতে যেগুলো আসার মতো সেগুলো এই বইটাতে দিয়েছি।
ইটস নট আ গাইড, এটা সাজেশন। ঠিক আছে, বুঝতে বলতেছে মাত্রই আসলাম, কি ঘুমাইছিলেন নাকি? সো আপনারা যারা বইটা নিতে চান বা ডিটেলস জানতে চান তারা ইনবক্সে মেসেজ দেন। ঠিক আছে, আচ্ছা। আর এটা একটু অ্যান্সার করেন। সবাই বলতেছে ডি নাম্বার 8/15, ডি নাম্বার 8/15, তাই না? ওকে, 8/15, মিষ্টি শিকদার 8/15। আচ্ছা, তাহলে চলেন আমরা এবার এটা একটু করে দেখি। এটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখি। এটা হচ্ছে অপশন টেস্ট। কি টেস্ট? অপশন টেস্ট। নিচে ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম, এখানে কোনো শর্টকাট হবে না, এখানে কোনো শর্টকাট হবে না। হ্যাঁ, জাস্ট আমরা এখানে সবগুলো ভাগ করে দেব। শুরুটা কি বলছে? 3/5, 3/5। তাহলে আমরা এখানে কি করব? 3/5। ঠিক আছে, আমরা এখানে 3/5। তাহলে এখানে আমরা কি হবে? 3 এর সঙ্গে এখানে তো 50 হচ্ছে, কি হচ্ছে? 50। এই তো 5 কে কি ভাগ কে যায়? যায় না। 50। এই জিরোর জন্য আমরা এখানে একটা দশমিক দেবো, অর্থাৎ ছোট্ট কালে আমরা সেটা 3/4 যেভাবে ভাগ করেছি সেইভাবে। তাহলে এখানে একটা দশমিক দেবো, তাহলে কত হবে? 3 3 33 39, এদিকে 3 10 30, আর এদিকে থাকে হচ্ছে 3 6 18, অর্থাৎ 3 16, তাই না? 16 হয়েছে কি? তাহলে আমরা এটা যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে আমাদের হয়। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হলো? 0.16। এবার আমরা করবো 7/10, 7/10। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা এবার একটা এই 7 নিব। কত নিব? ও আচ্ছা, সরি, এখানে আমরা এটাকে এইভাবে করতে পারি। এখানে একটু মিস্টেক হয়েছে, একটু মিস্টেক হয়েছে আমাদের। দেখেন, শুরুটা কি করতে হবে? 3/5, 3/5। আমাদের এখানে ভাগ তো যাচ্ছে, তাই না? তাহলে এদিকে 3 1 3। আমরা এখানে কি করব? 2 নিব। কত নিব? 2 নিব। এবং আমরা এখানে কি করব? ও, বারবার যে কেন মিস্টেক হচ্ছে, দেখেন আমাদের এখানে কত আছে? 3/5 আছে, অর্থাৎ যেটা হর। 3/5 মানে কি? 3/5। এরকম যদি থাকে যেটা হর সেটা আমাদের লিখতে হয় এই দিকে, তাহলে কি 5/3। এইটা হচ্ছে আমাদের নিয়ম। অর্থাৎ যেটা আমরা হরে থাকবে সেটা আমরা এই জায়গাটাতে লিখবো, তাহলে কি 5/3। তাহলে দেখেন 5 এবং 3 কিন্তু ছোট, ভাগ কিন্তু আমাদের হয় না। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা দশমিক নিব, এখানে একটা জিরো নিব, তাহলে 5 6 30, তাহলে হয়ে গেল 0। এবারে সেম 7/10। তাহলে আমরা এখানে কি করব? এদিকে 7/10, তাহলে এবার লিখবো 10/7। এখানেও কি ভাগ কি যায়? যায় না, তাহলে এখানে একটা দশমিক, এখানে একটা 0। 7 10 70। এবার এটা কি আছে? 7/12। তাহলে সেম 12/7, একটা 0 নিলাম, এখানে একটা দশমিক। তাহলে এদিকে আমরা লিখতে পারি 5 12 60। তাহলে এখানে কত হয়? 10। আমরা আচ্ছা নিচের দিকে একটু যাই। ঠিক আছে, 0 যদি নিই তাহলে এখানে কত হয়? 8 12 96। কত হয়? 8 12 96, তাহলে এদিকে হয় 4। ওকে, 0.58। লাস্ট 5/15। তাহলে আমরা এখানে কত লিখবো? 15/8। এখানে একটা 0 নিব এদিকে। এবার আমরা সবাই জানি যে 5 15 75। তাহলে এখানে কত লিখবো? 5 15 75। এখানে কত হবে? 5। এখানে একটা 0। কত হয়? 0, তাই না? আচ্ছা, এখানে 0। এবারে কত দেয়? 3 15 45, 3 15 45। তাহলে দেখেন এই যে থাকে। হ্যাঁ, এবার দেখেন আমরা একটা পাইলাম 0.6। 0.6 মানে আমরা জানি 0.60, 0.60। 0.7 মানে 0.70। এবারে বলেন কোনটা ছোট? এখানে আছে 53, এখানে আছে 58, এখানে আছে 60, এখানে আছে 70। এখানে ছোট কোনটা? ক্ষুদ্রতম ছোট। তাহলে 0.53। 0.53 কোনটা? এইটা। তাহলে এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে আমরা সেই ছোট করে যেভাবে ভাগ করেছিলাম যে হর যেটা থাকবে সেটা দিয়ে আমরা এখানে ভাগ করব, সেম এই ওয়েতে আমরা এটাকে ভাগ করে ফেলবো। ঠিক আছে,
হ্যাঁ, সিনথিয়া বলতেছে তবে এই নিয়মটা আসলে আপনার বেশিরভাগ ক্ষেত্রে মনে নাও থাকতে পারে, সেজন্য এই নিয়মে এক কথা হচ্ছে যে যেগুলো আপনার পারা ম্যাথ সেগুলো আপনি ভুল করে আসা যাবে না, এটা হচ্ছে আসল কথা। যে জায়গাটাতে আপনার মার্কটা খুব ইজিলি চলে আসবে, আপনি যেভাবে বলতেছেন না ওইভাবে অনেকেরই ভুল হয়, ঠিক আছে? ওইভাবে অনেকেরই ভুল হয়, সেজন্য আপনারা এইভাবেই করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আসল কথা। বুঝতে পেরেছি? কারণ আপনি এখন বাসায় বসে আছেন আপনার কমফোর্ট জোনে, আপনার কমফোর্ট জোনের থেকে শর্টকাট টেকনিক আপনার কাছে খুবই ভালো মনে হবে, কিন্তু পরীক্ষার হলে দেখবেন যে কিভাবে সময় চলে যাচ্ছে, ঘড়ির দিকে তাকাবেন, একটু পরে তাকালে দেখবেন যে 10 মিনিট চলে গেছে। সো আপনার কমফোর্ট জোনে মনে হবে যে খুব ইজি, অ্যাডমিশন দিতে যান মনে হবে যে কেন পারলাম না। বেশিরভাগ স্টুডেন্ট আপনাদের সিনিয়র আপু এবং যারা সেকেন্ড টাইম আছে তারা জানেন, পরীক্ষার হলে মনে হয় যে ইস এত কঠিন, পরীক্ষা হল থেকে বেরিয়ে মনে হয় হাই আল্লাহ এটা তো খুবই সহজ ছিল, আমি কেন পারলাম না। এটা হচ্ছে একটা বিষয়, আপনার কমফোর্ট জোনে থাকলে সবকিছু সহজ মনে হবে। আপনি যখন পরীক্ষা দিতে বসবেন ওইটা আপনার কমফোর্ট জোন না, আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে কিভাবে অ্যান্সার করতে পারবেন আমি আপনাকে সেইভাবেই পড়াচ্ছি, বুঝছেন? এখানে অ্যাডমিশন মানে অনেক কিছু বোঝার আছে আপনাদের, অ্যাডমিশনের চান্স পাওয়া এই জন্যই অনেকে মিস করে, তারা এই ধরনের ছোটখাটো বিষয়গুলো বুঝতে পারে না। হ্যাঁ, কমফোর্ট জোন আর কমফোর্ট জোনের বাইরে দুইটা বলে কথা আছে। অ্যাডমিশন হচ্ছে আপনার কমফোর্ট জোনের বাইরের সাইড। আশেপাশে অনেক স্টুডেন্ট দেখবেন হাতে মাত্র সময় 50 মিনিট, 100টা এমসিকিউ দাগাবেন, আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপনি হাইপার হয়ে যাবেন। সো আমি আপনাদেরকে যেভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা কাইন্ডলি এইভাবেই বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? এটা আপনাদের একাডেমিক না, এটা আপনাদের অ্যাডমিশন। সো যেটা আপনাদের জন্য উপকারী ঠিক সেইভাবে আপনাদেরকে পড়ানো হচ্ছে, বুঝছেন? ওকে, এবার বলেন যে ভগ্নাংশটি হাফ অপেক্ষা বড়, কোন ভগ্নাংশটি 1/2 অপেক্ষা বড়? এইখানে আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে সেম ওয়েতে আমরা এর আগের ম্যাথটা যেভাবে করলাম এটা আমরা সেম ভাবেই করব। 1/2 মানে কি? 1/2 অর্থাৎ হাফ, হাফ মানে আমরা সবাই জানি যে 0.50। এবারে কথা হলো যে এগুলোর ভেতরে তিনটা হবে 0.50 থেকে ছোট, জাস্ট একটা হবে 0.50 থেকে বড়, ঠিক আছে? আপনারা এবার সেটা অ্যান্সার করেন, এটা আমি বুঝিয়ে দিব না, এটা হুবহু আগের মতো। ওকে, হালিমা বলতেছে দর্শকদের মাঝে জোয়ার ভাটার স্রোত হচ্ছে, বাড়ে আর কমে। আসলে তারা যে কোথায় যায়, ঘুরতে যায়, বুঝছেন? লাইভ ক্লাসে তারা একটু ঘুরতে যায় সেজন্য। শামিনা বলতেছে জি ভাইয়া, হলরুম থেকে বের হয়ে সব মনে পড়ে গেছে কিন্তু তখন মনেই পড়ে না। এইটা হচ্ছে আসল কারণ। সো আপনারা যারা জুনিয়র এখন অ্যাডমিশন রুমে যাননি আপনারা আসলে বুঝতে পারবেন না, আপনারা আসলে লাফাবেন লাফাবেন। এখন মনে হয় যে ভাইয়া এটা কি করাচ্ছে, আমরা তো শর্টকাটে করেছি, ভাইয়া কেন শর্টকাট করেছে না, ভাইয়া কি ম্যাথ পারে না? এটা আসল কারণ না, আপনি অ্যাডমিশনে কিভাবে মার্কটা তুলে আনবেন আপনার ঠিক সেইভাবেই পড়ানো হচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে পার্থক্য। ওকে, যারা যায় আর আসে তারা এটাকে এনজয় করছে, ক্লাসটাকে তারা এনজয় করছে, উপভোগ, এটা হচ্ছে তাদের কাছে একটা ফানি ভিডিওর মতো, ঠিক আছে? এটা হচ্ছে আসল রহস্য, যারা যায় আর আসে তাদের কাছে এটা ফানি ভিডিও। তাহলে 7 নাম্বারটা কি হবে? সব বলতেছে ডি, 31/60। মল্লিক বলতেছে ডি, বুস্টার বলতেছে অ্যান্সার ডি হবে, সিনথিয়া বলতেছে ডি হবে, ডি হবে, তাই বা আচ্ছা আক্তার বলতেছে ডি হবে, ভেরি গুড। মিস্ত্রি বলতেছে কিভাবে টাইম চলে যায় টেরই পাওয়া যায় না এক্সাম হলে, এটা হচ্ছে আসল রহস্য। তাহলে আমরা এটা অ্যান্সারটা একটু দেখি, এটা আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, 31/60। কত? 31/60, ঠিক আছে? 31/60, এটা হচ্ছে আমাদের আসল কারণ। ওকে, 31/60, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা সমাধান করলাম না যেহেতু আগের অঙ্কের মতোই। সো আমরা এরপরে 8 নম্বরটা চলে যাব। কোন সংখ্যা 3/7 48-এর সমান?
কোন সংখ্যা 3/7 সমান? আমরা এটা কিভাবে অ্যান্সার করতে পারি? এর এর আগেও কিন্তু আমরা এটা সলভ করেছি। ঠিক আছে, কি করবো তাহলে? এখানে আমরা কোন সংখ্যা ধরে নিব, সংখ্যাটা আমাদের এক্স। তাহলে এক্স ইন্টু সংখ্যা র মানে গুণ, এক্স ইন্টু 3/7, 3/7, এক্স ইন্টু 3/7। তাহলে কোন সংখ্যার 3/7 48 সমান 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 48। আপনারা ক্যালকুলেশন করেন, অ্যান্সার পেয়ে যাবেন। মিষ্টি বলতেছে 112। ওকে, মুক্তা বলতেছে 5.1 ডট ডট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এটা অ্যান্সারটা করে ফেলবো। সবাই একটু দ্রুত অ্যান্সারটা করেন, আমি ততক্ষণ একটু সলভ করি। হ্যাঁ, দেখেন 7x, এটা আমাদের কিভাবে হবে? এখানে এই x ইন্টু 3/7, তাহলে আমাদের এখানে কি হবে? আমাদের এখানে কি হবে? 3x, 3 এর সঙ্গে x আমরা গুণ করব, 3x ডিভাইডেড বাই 7 সমান সমান 48। এবার আমরা কি করব? এখানে এই সাইডে ভাগ আছে, ওই সাইডে গুণ হয়ে যাবে। তাহলে 3x সমান সমান 48 ইন্টু 7। ওকে, আচ্ছা, এবারে x সমান সমান 3 যে গুণ অবস্থা আছে, এতে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই তো হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার আমরা এটা কিভাবে অ্যান্সারটা করতে পারি? 3 দিয়ে 48 যদি আমরা ভাগ করি, কত হয়? 3 দিয়ে 48 কে ভাগ করলে কত হয়? 3 16 48, তাহলে কি হবে? 16। এবার 16 ইন্টু 7, কত? 16 ইন্টু 7, 7 10 70, 6 7 42। তাহলে 70 যোগ 42 সমান সমান 112। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর গ নম্বর। সঠিক উত্তর গ নম্বর। ঠিক আছে। ওকে, আর অনেক স্টুডেন্ট মনে করে যে অ্যাডমিশন তো 60 মিনিট। ভাইয়া আপনি 50 মিনিট কেন বলেন? অনেকেই কথাটা বলে যে ভাইয়া অ্যাডমিশন তো 60 মিনিট, আপনি 50 মিনিট কেন বলেন? এটা আসল কারণ, আপনার অ্যাডমিশনের যে প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং ওএমআর, যেখানে আপনি গোল পূরণ করবেন, একসঙ্গে অ্যাটাচ অবস্থায় থাকে, আলাদা না। আমরা স্কুল কলেজে কি দেখেছি? প্রশ্ন থাকে আলাদা, ওএমআর থাকে আলাদা, কিন্তু অ্যাডমিশনে একসঙ্গে যুক্ত থাকে। ফলে যখন ঠিক 10টা বেজে 00 এই মুহূর্তে আপনাদেরকে প্রশ্ন দিবে, অর্থাৎ প্রশ্ন এবং ওএমআর দিবে। এইটা পাওয়ার পরে আপনাদের ওখানে রোল পূরণ করতে হবে, রেজিস্ট্রেশন পূরণ করতে হবে, এবং রোল ওখানে 6টা ডিজিট থাকে, রেজিস্ট্রেশন 8টা অথবা 10টা ডিজিট থাকে, এবং আপনাদের প্রতিটা গোল পূরণ করতে হবে। সেট কোড ক খ গ ঘ দেখে পূরণ করতে হবে। এইটা অনেক সাবধানে পূরণ করতে হয়। রোল, রেজিস্ট্রেশন, সেট কোড অনেক সাবধানে পূরণ করতে হয়। ঠিক আছে, সো এই সাবধানে পূরণ করতে গিয়ে এইখানে আপনাদের 5 থেকে 10 মিনিট সময় চলে যায়। 5 থেকে 10 মিনিট সময় চলে যায়। তাহলে আপনাদের হাতে কতক্ষণ থাকছে? 50 মিনিট। 10 মিনিট যদি কেউ চলে যায়, হাতে থাকে 50 মিনিট। বুঝাতে পেরেছি? এবং ঠিক যখন 11টা বেজে 00 খাতা নিয়ে নিবে। এবং আরেকটা কথা, আপনি যখন পরীক্ষা দিবেন, এই মুহূর্তে টিচার এসে আবার সিগনেচার করবে, ওইখানে আবার 1 থেকে 2 মিনিট চলে যাবে। টিচার শুধু সিগনেচার করে না, আপনার রোল, রেজিস্ট্রেশন, সেগুলো সবকিছু সুন্দরভাবে লিখেছেন কিনা সেটা চেক করে তারপরে যাতে সিগনেচার করে, মানে 2 মিনিট তার লাগেই। সো এই রোল, রেজিস্ট্রেশন এবং সিগনেচার মিলে 10 মিনিট চলে গেল, হাতে থাকে 50 মিনিট। তার মানে একটা এমসিকিউ এর জন্য 30 সেকেন্ড। ঠিক আছে, 1 ঘন্টার সময় না, সময় হচ্ছে 50 মিনিট। এটা মাথায় রাখবেন, কারণ আপনার 10 মিনিট এমনিই চলে যাবে। 10 মিনিট এমনিই চলে যাবে। ঠিক আছে। হ্যাঁ, তাদের হয়তো যারা একটু পিছিয়ে যায় তাদের তো আরেকটু তো বেশি সময় তো চলেই যায় তাদের কাছে পৌঁছাতে, তাই না? আচ্ছা, তাহলে এই অঙ্কটা কিন্তু এর আগের অঙ্কের মতোই। ঠিক আছে, আশা করি এইটা সবাই বুঝতে পেরেছেন। এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করলাম, সমীকরণ। ঠিক আছে, সো কেউ যদি বলেন যে ভাই এটা বুঝিনি, তার মানে ধরে নিতে হবে আপনি আগের অঙ্কগুলো বুঝতে পারেননি। ঠিক আছে, তখন আপনি মানে কি, আপনারা একটা অঙ্ক বুঝাই দিলে পরবর্তীগুলো কেন পারেন না বলেন তো? আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের যে ক্লাসগুলো এখন চলছে, এটা আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো একটু সবাই?
আমার যে ক্লাসটা আপনারা এখন করছেন এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার যে ক্লাসটা এখন আপনারা করছেন ম্যাথ ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু জানাবেন। সবাই বলতেছে খুব ভয় লাগছে, অ্যাকচুয়ালি ভয় না, আপনাদেরকে আমি একটু সতর্ক করলাম, ঠিক আছে? তখন অ্যাডমিশন থেকে বললাম ভাই আপনি তাকে তো বলেননি 50 মিনিট, আমার মনে হয় তোমরা 60 মিনিট সেই মেন্টালিটি নিয়ে পরীক্ষা হলে ঢুকেছি, এটা যেন না হয়। সো এখন থেকে নিজেকে প্রিপেয়ার করেন। হ্যাঁ, কোয়েশ্চেন থাকে 100টা, কোয়েশ্চেন টোটাল থাকে 100টা এবং 100টাই এমসিকিউ, বুঝছেন? মিষ্টি বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, বুঝতে বলতেছে অনেক ভালো, ওকে। মলিক বলতেছে জি ভালো, অনেক ভালো ভাইয়া, ওকে। তো আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো আপনাদের সবার উদ্দেশ্যে চলতেই থাকবে, ঠিক আছে? কিন্তু আপনারা যারা চাচ্ছেন যে ভাই আপনার কাছ থেকে আরো স্পেশাল ভাবে আমরা কেয়ার নিব, স্পেশাল ভাবে গাইডলাইন নিব, ঠিক আছে? তারা চাইলে আমাদের পেইড ক্লাস ব্যাচ অথবা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের যে পেইড ক্লাস এবং এক্সাম ব্যাচ এখানে ভর্তি চলছে ইতিমধ্যে, অ্যাডমিশন পরীক্ষার একদিন আগে পর্যন্ত আমাদের এটা চলমান থাকবে, ঠিক আছে? অ্যাডমিশন পরীক্ষা যদি হবে তার আগের দিনও আমি আপনাদেরকে গাইডলাইন দিব পরীক্ষার বিষয়ে, একদিন আগে আমি থেকে পড়াবো না, হ্যাঁ, পরীক্ষা বিষয়ে গাইডলাইন দিব এবং তার আগে অবধি আমরা সম্পূর্ণ সিলেবাসটা কভার করব। এবং আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ চালু হচ্ছে, ঠিক আছে? যেখানে একদম শুরু থেকে যারা এতদিন ভালোভাবে প্রিপারেশন নেননি বা নিয়েছেন আর একটু রিভাইজ করতে চাচ্ছেন, ঠিক আছে, তারা চাইলে আমাদের এই শেষ মুহূর্তের ব্যাচটাতে ভর্তি হতে পারেন। এখানে একদম জিরো থেকে সবকিছু পড়ানো হবে। কেউ যদি চান যে আমার তো পড়াতে হয়ে গেছে আমি শুধুমাত্র পরীক্ষা দিব, তাহলে তারা চাইলে শুধুমাত্র এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারেন, ওকে। তো চাইলে ক্লাস ব্যাচ অথবা এক্সাম ব্যাচে আপনারা ভর্তি হয়ে নিতে পারেন এবং ডিটেলস জানার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করলেই হবে। কারণটা হচ্ছে যে ফ্রি ক্লাস তো চলতেই থাকবে, তবে স্পেশাল কেয়ার বলেও তো একটা কথা আছে, তাই না? আপনার এক পার্সোনাল প্রবলেম আছে, সেটা আপনি সলভ করে নিতে পারছেন না, কিন্তু আমাদের এই পেইড ক্লাস ব্যাচে ভর্তি হলে আপনি আপনার সকল প্রবলেমের সলিউশন করে নিতে পারবেন, ঠিক আছে? আমাদের এই স্পেশাল কেয়ার ব্যাচে যদি আপনি ভর্তি হন তাহলে আমাদের এখান থেকে আপনি সম্পূর্ণ সাপোর্ট গাইডলাইন সবকিছু পেয়ে যাবেন। সো যারা চাচ্ছেন যে একটা সাজানো গোছানো প্রস্তুতি আপনারা নিবেন নার্সিং অ্যাডমিশনের জন্য, তারা চাইলে আমাদের এই পেইড কোর্সে ভর্তি হয়ে নিতে পারেন। এবং অনলাইনে অনেকেই আছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে বা দেখা গেলো একটা বেসরকারি নার্সিং কলেজে পড়ে, যেটা তারা নাম বলতে লজ্জা পায়। হ্যাঁ, অনেকে এমনও আছেন, নামটা উল্লেখ করছি না, যে কেউ যে আমার একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে ভাই আপনি কোথায় পড়েন, বলে ঢাকায় পড়ি। আরে ভাই ঢাকা কি কোনো কলেজের নাম হইলো? ঢাকা কি এতটুকু? ঢাকায় পড়ি মানে এটা কি কোনো কথা? মানে সে যে বেসরকারি নার্সিং কলেজ স্টুডেন্ট সেটা তাদের লজ্জা লাগে। সো এইরকম না করে আমাদের কাছে, অর্থাৎ আমরা যারা গভর্নমেন্ট নার্সিং এর স্টুডেন্ট আছি, আমাদের কাছে ভর্তি হয়ে আপনি একটা বেস্ট সাপোর্ট পাবেন। আপনারা না বুঝে একজন ন্যাশনাল ইউনিভার্সিটি বা একটা বেসরকারি স্টুডেন্টের কাছে ভর্তি হয়ে দেখা গেল যে পরে আফসোস করেন। তো এই আফসোসটা যেন করতে না হয়, আপনারা আমার ক্লাস যাচাই করে, আমার পূর্বেও আরো অনেক লাইভ ক্লাস হচ্ছে, নেক্সটে আরো হবে। সো কারো যদি ভালো লেগে থাকে তো আমাদের স্পেশাল কেয়ার ব্যাচে ভর্তি হয়ে নিতে পারেন, ওকে। চলেন আমরা এবার নেক্সট একটা ম্যাথ করে নিব, ঠিক আছে? ওকে। একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে, কি বলেছে? একটি বাঁশের অর্ধাংশ মাটির নিচে। অর্ধাংশ মানে হচ্ছে বলা হয় অর্ধেক। অর্ধেক মানে কত? 1/5, সরি 1/2, ঠিক আছে, 1/2, এটা হচ্ছে অর্ধেক। অর্ধাংশ মানে হচ্ছে 1/2, এটাকে বলা হয় অর্ধেক, অর্থাৎ 2/1 বুঝা গেছে? ওকে, এইটা হচ্ছে আমাদের অর্ধাংশ। তাহলে সবাই একটু এটা অ্যান্সার করেন তো, সবাই সবাই একটু দ্রুত এটা অ্যান্সার করেন যে একটি বাঁশের অর্ধাংশ অর্থাৎ 1/2 অংশ মাটির নিচে, 1/3 মানে কি 1/3 বা 3/1 থাকে পানির মধ্যে এবং 4 ফুট পানির উপরে আছে, তার বাঁশটার দৈর্ঘ্য কত? এর আগে যে আমি রঙের যে ম্যাথটা করালাম না, হুবহু এইটাই। রঙের যদি ম্যাথটা সবাই বুঝে থাকেন তাহলে এই ম্যাথটাও আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? মিষ্টি সিকদা বলতেছে 24, মানুষরা বলতেছে এ, ঠিক আছে, ওকে। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি এটাকে ওই রঙের ম্যাথটা যদি বুঝে থাকেন তাহলে এই ম্যাথটাও পারার কথা, সেম একদম। আবিদা বলতেছে পারবো না, ওকে।
ঝরা পাতা বলতেছে ক, শেফা বলতেছে ক। কি ব্যাপার শেফা, অনেকক্ষণ পরে আপনার কমেন্ট দেখতে পাচ্ছি, ঘটনা কি? কই ছিলেন এতক্ষণ? রুহি বলতেছে 24, মল্লিক বলতেছে 24, মানসুর বলতেছে ক নাম্বার, ওকে। মানসুর না মাসুমা খানম সুমি, ওকে। রিঙ্কি বলতেছে 24, আরিফা বলতেছে ক। তাহলে এখানে কি হবে? আমি কিন্তু এটা এর আগে বুঝিয়েছি, সো এবার আমি এটা করে দিচ্ছি ভালোভাবে, হ্যাঁ। একটি বাঁশের অর্ধাংশ, অর্ধাংশ মানে 1/2 অংশ কোথায় থাকে? 1/2 অংশ থাকে মাটির নিচে, যোগ 1/3 1/3 অংশ থাকে আমাদের পানির মধ্যে, এবং বলেছে 4 ফুট, 4 ফুট মানে আমরা ধরে নেবো বাকি অংশ 4 ফুট। তাহলে এটা এবার আমরা লসাগু করবো, 3 দুগুণে 3 আর 2 এর আমরা গুণ করলে কত হবে? 3 দুগুণে 6। আমরা লসাগুটা দেখিয়ে দিচ্ছি, 2 আর 3 কমন কত দিয়ে যায়? 1 দিয়ে, তাহলে 2 3। এবার 1 2 3 আমরা গুণ করব, তাহলে কত হয়? 6। 6 ভাগ 2 কত হয়? 3। 3 1 3 যোগ 6 ভাগ 3 কত হয়? 2। 2 1 2, তাহলে কত হয়? 5/6। তাহলে আমাদের মোট 6 ভাগের 5 ভাগ অংশ হচ্ছে এগুলো, অর্থাৎ পানিতে এবং মাটির নিচে, ওকে। আচ্ছা, এবার আমরা এখানে কি করব? ধরে নেব পুরো বাঁশটা আমাদের 1 অংশ, তাহলে পুরো বাঁশ যদি আমাদের হয়ে থাকে 1 অংশ, সেটা থেকে আমরা বিয়োগ করব 5/6। তাহলে আমরা এখানে কত পাবো? আমরা এখানে পাবো হচ্ছে 1/6। কিভাবে পেলাম? এটা আমরা এর আগের ম্যাথেও দেখিয়েছি। তাহলে আমরা এবার ধরে নেব যে বাকি অংশে 1/6, এখানে দেওয়া আছে 4 ফুট, আমাদের বাকি অংশে 4 ফুট, তাহলে 6 ভাগের 1 ভাগ যদি হয়ে থাকে 4 ফুট, তাহলে সম্পূর্ণ বাঁশটা কত? অর্থাৎ 4 6 24, তাহলে আমাদের সম্পূর্ণ বাঁশটা হচ্ছে 24 ফুট। বুঝাতে পেরেছি সবাইকে? আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে ক নম্বর। এর আগে আমি হচ্ছে একটা রঙের ম্যাথ করিয়েছি, হুবহু সেটাই। সো কেউ যদি এরকম থেকে থাকেন যে ক্লাস থেকে বেরিয়েছেন আবার ঢুকেছেন, তাহলে সে হয়তো এটা পারবেন না, কিন্তু যারা শুরু থেকে ছিলেন আশা করি তারা এটা ক্লিয়ার। আপনারা কি ক্লিয়ার বলেন তো? যারা এর আগে রঙের ম্যাথটা বুঝেছিলেন তারা কি এটা ক্লিয়ার? একদম সেম, হুবহু সেম, ঠিক আছে, কোনো চেঞ্জ নাই এখানে, বলেন। ওকে, সুমি বলতেছে জি ভাইয়া বুঝছি, ঠিক আছে। আচ্ছা, এবারে চলেন আমরা এবার নেক্সট ম্যাথে আমাদের চলে যাব। 10 নাম্বার। 10 নাম্বারটা কি বলছে দেখেন, একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য, একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2, সমষ্টি 16। আমরা এখানে দেখব যে কোনগুলোর সমষ্টি 16 হয়। কি বলেছে? হর এবং লবের পার্থক্য 2 এবং সমষ্টি 16 হলে ভগ্নাংশটা কত? আমরা ভগ্নাংশের সমষ্টি দেখব 16 হয় কিনা। সবাই এটা একটু অ্যান্সার করেন, দেন আমি এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। রুহি বলতেছে 111 জন থেকে 87 জন, এরাই হচ্ছে অ্যাডমিশনের চান্স পাবে। যে কয়জন বের হয়ে গেছে এরাই হচ্ছে ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ, হ্যাঁ, এরাই অ্যাডমিশনের চান্স পাবে। তারা নিজেকে সেটাই মনে করে, বুঝছেন, সেজন্য তারা ক্লাসে করাটা গুরুত্বপূর্ণ মনে করছে না। ভাইয়া আগের ক্লাস না, আজকেই করানো হয়েছে, বুঝছেন, আজকেই করানো হয়েছে। সো আপনি যদি প্রথম থেকে যদি থাকেন তো পারবেন। তো সবাই বলতেছে 9/7 বি, এটা সবাই অ্যান্সার করছে তাই না? মিষ্টি, মায়াবী রাজকন্যা, পূর্ণিমা বলতেছে বি নাম্বার, ওকে। আবিদা বলতেছে খ, সুমি বলতেছে খ, ঠিক আছে। পাবেল, মুন্নি খ, ওকে। মাহির তাজুয়া রিপ্লাই প্লিজ, ওকে, রিপ্লাই করে দিলাম। হালিমা বলতেছে 9/7, মাহিরা বলতেছে 9/2। 9/2 কই আপু? এই তো 9/2 অপশনেই নাই, অপশন দেখেন, অপশন দেখেন, অপশনে কই মাহিরা মনি? 9/2 তো নাই। না আপু, যারা আপনার ক্লাস পাওয়ার চান্স হবে না তারা মনে করে, যারা বেরিয়ে গেছে এটা তাদের মনের কথা, বুঝছেন। যারা ক্লাসে তখন ছিল 111 জন, এখন হচ্ছে 100 জন, মানে ওই 11 জন মনে করছে যে তারা চান্স পাবে ক্লাসটা না করলে, আর আপনারা যারা করছেন তারা চান্স পাবে না। এটা তাদের মনের চিন্তা, ঠিক আছে, সেই জন্যই তারা ক্লাসটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না, বুঝছেন, সেই জন্যই তারা বেরিয়ে গেছে। ওকে, সো এখানে হচ্ছে খ নাম্বারটা কিভাবে হয় দেখাই, দেখেন 13 আর 3 কত হয়? 16, তাহলে এটা অ্যান্সার হওয়ার পসিবিলিটি রয়েছে। কিন্তু দেখেন পার্থক্য বলেছে 2, 13 থেকে 3 বাদ দিলে কি কখনো 2 হয়? হয় না, তাহলে আমাদের এটা ভুল। এবার দেখেন কি বলছে, 11 আর 9 কত হয়? 20, এখানে বলছে সমষ্টি 16, এটাও ভুল। এবারে আসেন, এই দুইটার বিয়োগ করলেও হয় 2, এটাও হয় 2,
এবং যোগ করলে হয় 16। এখন কথা হলো দুইটার মাঝে আমি কোনটা অ্যান্সার নিব। প্রশ্ন খেয়াল করেন, একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য, লব ও হর, তার মানে আমরা লব থেকে হর বিয়োগ করব। কি করব? লব থেকে হর বিয়োগ করব। এইখানে আমাদের লব হচ্ছে 7, লব হচ্ছে 7, হর হচ্ছে 9, আর এইখানে হচ্ছে 9, এখানে 7। তাহলে আমি কি বলেছে, লব ও হরের পার্থক্য, মানে আমি লব থেকে হর বিয়োগ করব, তাহলে কত হবে? 2। এখন আমি এই লব থেকে যদি হর যদি বাদ দিই তাহলে কত জানেন? 7 বিয়োগ 9, তাহলে কত হয়? -2। কত হয়? -2। কিন্তু এই যে আমার লব 9, সেটাকে আমি হর 7 যদি বিয়োগ করি কত হবে জানেন? 2। তাহলে এইটা অর্থাৎ আমি লব বড় এবং হর ছোট, এইটা করলাম পাবো 2। এবং যদি এইটা যদি হয় তাহলে এটা হবে -2। সো পরীক্ষায় যদি কখনো যদি বলে যে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য -2 হলে এবং এদের সমষ্টি 16 হলে কোনটা সঠিক, তখন আমাদের উত্তর হবে ক নাম্বার। যদি বলে -2, এখানে আমাদের বলেছে শুধু 2, তাহলে আমাদের কি হবে? লব থেকে হর আমরা বিয়োগ করলে পাবো 2। তাহলে এখানে লব 9, হর 7, তাহলে 9 বিয়োগ 7 কত হয়? 2। ঠিক আছে? এটাকে সবাই একটু বুঝতে পেরেছেন? আপনারা সবাই আমাকে একটু বলেন যে এই ম্যাথটা আপনারা ক্লিয়ার কিনা, একটু দ্রুত অ্যান্সার করেন সবাই। আপনারা কি ক্লিয়ার? আজকের যে কয়টা ম্যাথ করালাম আপনারা কি বুঝতে পেরেছেন সবাই? ভগ্নাংশ থেকে এর বাইরে কোনো টপিকের ম্যাথ আপনাদের অ্যাডমিশনে আসার কোনো সম্ভাবনা নেই। বুঝা গেছে? নার্সিং অ্যাডমিশনে আপনাদের এই ভগ্নাংশ থেকে এর বাইরে অন্য কোনো ম্যাথ আসার সম্ভাবনা নেই। এই নিয়মগুলো থেকে ম্যাথ আসবে। ঠিক আছে? জাস্ট সংখ্যাটা একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে? ওকে। সো একটু বলেন তো যে বুঝছেন কিনা। ইসমাত বলতেছে জি ভাইয়া বুঝছি। পাপিয়া জি ভাইয়া ক্লিয়ার। ওকে। ওকে। মিষ্টি বলতেছে ভাইয়া ফার্স্ট ম্যাথটা একটু বুঝাই দেন। একেবারে প্রথম ম্যাথ, একেবারে প্রথম ম্যাথ যদি আপনাদেরকে বুঝায়। ওকে, একদম প্রথমের ম্যাথটা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বইয়ে আছে, ভগ্নাংশ টপিক দেখেন, ভগ্নাংশতে এই সবগুলো ম্যাথই দেওয়া আছে। ওকে, আচ্ছা, প্রথম ম্যাথটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন প্রথম ম্যাথে কি সমস্যা একটু দেখি। 4টি 1 টাকার নোট, 4টা 1 টাকার নোট মানে কয় টাকা? 4 টাকা। কয় টাকা? 4 টাকা। 4টা 1 টাকার নোট মানে 4 টাকা। এবং 8টি 2 টাকার নোট, 8টা 2 টাকার নোট মানে 8 দুগুণে 16 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? 20 টাকা। কত হচ্ছে? 20 টাকা। এবং বলা আছে যে এগুলো একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? 8টা 5 টাকার নোট মানে 5 8টা 40 টাকা। কত টাকা? 40 টাকা। এবারে বলা আছে যে 20 টাকা 40 টাকার কত অংশ? 20 টাকা তো 40 টাকার অর্ধেক, তাই না? সো অর্ধেক মানে আমরা জানি 1/2, হাফ। এবারে বলেন যেটা বুঝতে পেরেছেন কিনা। দ্রুত সবাই একটু বলেন যেটা বুঝতে পেরেছেন কিনা। এগুলো করলেই হবে, ঠিক আছে? প্র্যাকটিসের জন্য আর এক্সট্রা করার দরকার নাই, এগুলো করলেই এনাফ। ঠিক আছে? তাহলে প্রথম ম্যাথটা কি বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আর কোন কোন ম্যাথের সমস্যা বলেন? এই কয়টা ম্যাথ তো শুরু থেকে তো বুঝিয়ে দিলাম আপনাদেরকে, তাই না? তারপরে সমস্যা? ক্লাসে কি শুরু থেকে ছিলেন বলেন তো? সবাই একটু আমাকে বলেন যে এটা আপনারা বুঝছেন কিনা। আচ্ছা, এরপর নেক্সট কি কোনো কি প্রবলেম আছে?
নাকি আজকের ক্লাসটা আমরা শেষ করতে পারি? চিন্তা করতেছে ভাইয়া 4 নাম্বারটা, 4 নাম্বারে কি আছে দেখি। ওকে, 4 নাম্বারটা দেখেন। এটা আবার 4 নাম্বারটা তো অনেক বড়, আমি এটা যখন বুঝালাম তখন কি করলেন বলেন তো? আচ্ছা, আমি যখন ম্যাথ গুলো শুনতে পারলাম তখন কি আপনার ছিলেন না লাইভে? কেউ বলতেছে লাস্ট ম্যাথ, কেউ বলতেছে ফার্স্ট ম্যাথ, কেউ বলছে 4 নাম্বার, কেউ বলছে 7 নাম্বার। তাহলে কি আবার কি সবগুলা ম্যাথে কি বুঝাইতে হবে? রুহি বলতেছে শুরু থেকে ক্লাস শেষ করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। হালিমা বলছে ভাইয়া আজকের মতো আর প্রবলেম নাই। আচ্ছা, তো যাদের যাদের প্রবলেম তারা আমার কাছে পার্সোনালি সলভ করে নিয়েন, কারণ যারা এগুলো শুরু থেকে ক্লাস করেছে তারা এখন বোরিং ফিল করবে, বুঝছেন? কারণ আমি যথেষ্ট সময় দিয়ে শুরু থেকে একদম শেষ পর্যন্ত ম্যাথগুলো বুঝালাম। এখন হয়তো আপনারা কোনো কারণে ক্লাসে বেরিয়ে ইনবক্সে গেছেন, মেসেঞ্জারে একটু 2 মিনিট চালিয়ে আবার ক্লাসে এসেছেন, সেই জন্য হয়তো বুঝতে পারেননি, বা অন্য কোনো কারণে হতে পারে। তো যারা যারা বুঝতে পারেননি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? তবে আপনাদের যেটা দেখে মনে হচ্ছে যে আপনাদের আবার সবগুলো ম্যাথই বোঝাতে হবে, একজন বলতেছে 1 নাম্বার, একজন 10 নাম্বার, একজন 4 নাম্বার, একজন 7 নাম্বার, তাহলে আর কি থাকলো বলেন? আর কোনো ম্যাথ কি বাকি থাকলো? আর এই ক্লাসটা কিন্তু রেকর্ড থেকে যাবে, ক্লাস শেষে একবার রেকর্ড দেখে নেন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? বুঝাতে পেরেছি? যাদের যাদের যেটা সমস্যা, তো একজন হচ্ছে ভাইয়া 5 নাম্বার, তাহলে তো সবগুলোতে আবার বুঝাতে হবে। ক্লাসটা রেকর্ড থাকছে, আপনার কাইন্ডলি রেকর্ডটা দেখে নিতে পারেন, কেউ মাইন্ড করেন না, ঠিক আছে? কারণ দীর্ঘক্ষণ 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আবার যদি 1.5 ঘন্টা ক্লাস নিতে হয়, তাহলে এটা আসলে একটু পেইনফুল হয়ে যায়। সো ক্লাসটা আমাদের রেকর্ড থাকছে, ওকে? ক্লাসটা রেকর্ড থাকছে, লাইভ শেষে আপনারা দেখে নিতে পারেন। সুলতানা বলতেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ক্লাসটা করছি, খুব ভালো লাগছে। ওকে, তাহলে যার যেটা সমস্যা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা গ্রুপে মেসেজ করবেন, বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর যারা চাচ্ছেন যে আমাদের এই সাজেশন বইটা অর্ডার করবেন, তারা ইনবক্সে মেসেজ দিয়ে অর্ডার করে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে। এবং যারা চাচ্ছেন যে ক্লাস ব্যাচ বা এক্সাম ব্যাচে ভর্তি হবেন, তারাও আমাকে মেসেজ করতে পারেন, ঠিক আছে? কোন নাম্বারে মেসেজ করবেন? এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রাখেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ওকে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই হবে। সো আমাদের আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাতে পেরেছি এবং শিখাতে পেরেছি, এবং নার্সিং অ্যাডমিশন নিয়ে সামান্য কিছু ধারণা দিয়েছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারাও নিজেরা বারবার বারবার বেশি বেশি প্র্যাকটিস করবেন ম্যাথগুলা। আশা করি যে আপনাদের গণিতে কোনো প্রবলেম থাকবে না, এবং গণিত এমন একটা সাবজেক্ট যেখানে 10-এ 10 মার্ক পাওয়া সম্ভব। অ্যাডমিশনে যে 100টা এমসিকিউ, জিকে ভুল হবেই হবে, তারপরে বাংলা কোনটা থেকে কোনটা দিবে, একটা দুইটা ভুল হয়েই যেতে পারে, কিন্তু গণিত এমন একটা সাবজেক্ট 10টা ম্যাথে 10-এ 10ই পাওয়া সম্ভব যদি আপনি একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওকে, চিন্তা করতেছি ক্লাস প্রথম থেকে ক্লাসটা করলাম ভালো, কিন্তু 4 নাম্বারটা বুঝতে পারিনি। আচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন, আমি আপনাকে পার্সোনালি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আপনি রেকর্ড তো থাকছে, রেকর্ড দেখেও যদি না বুঝেন আমরা মেসেজ করলেই বুঝিয়ে দিব, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।